কিছুটা সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করে আমাদের প্রোগ্রাম শুরু করছি। আমরা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কল্যাণের মধ্যে, বারাকাতের মধ্যে রাখেন। যখন আমরা যাব, আল্লাহ যেন আমাদেরকে মাসুম করে, নিষ্পাপ করে বের করে নিয়ে যান এবং পরস্পরের মধ্যে আল্লাহ তাআলা মিল, ভালোবাসা দিয়ে আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে বের করেন। পরস্পরের প্রতি আমরা যাতে ভালোবাসা নিয়ে এখান থেকে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ শর্তের উপরে আমরা আলোচনা পেশ করছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত, এর মধ্যে আমরা তিনটি বিষয় আলোচনা পেশ করেছি। এক নম্বর হচ্ছে ইলম, দুই নম্বর ইখলাস, তিন নম্বর হচ্ছে দৃঢ় বিশ্বাস। ইলম, ইখলাস, দৃঢ় বিশ্বাস, ইস্তেকামত। ইলম, ইখলাস, ইস্তেকামত, দৃঢ় বিশ্বাস। ইলম, ইখলাস আর দৃঢ় বিশ্বাস। চার নম্বর বিষয় হচ্ছে তাসদীক করা, সত্যায়ন করা, সত্যবাদী হয়ে যাওয়া। সত্যের সাথে লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নেওয়া, সত্যের সাথে, সত্যবাদীদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নেওয়া, সত্যের সাক্ষ্য প্রদান করা। এমন ভাবে সত্যায়ন করা যা মিথ্যা এবং মুনাফিকের পরিপন্থী, নিফাকের পরিপন্থী। এমন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহকে সত্যায়ন করবে যা মিথ্যা এবং নিফাকের পরিপন্থী, যা কখনোই মিথ্যা হবে না, যা কখনোই নিফাক, মুনাফিকি চরিত্রের সাথে একত্রিত হবে না। এমন ভাবে সত্যায়ন করবে। মদিনায় মুনাফিকরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জেনে বুঝে মেনে নিয়েছিল। এই বিষয়টা খেয়াল রাখা যে মদিনায় মুনাফিকরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থকে মেনে নিয়েছিল, কিন্তু তারা শর্তকে পুরা করেনি। শর্তকে পুরা করেনি। কয়টা? একটা মাত্র শর্তকে তারা পুরা করেনি। একটা শর্ত, সেটা হচ্ছে এই যে তাসদীক, সত্যায়ন। ওদের জ্ঞান ছিল সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওদের ইখলাস ছিল, ওদের বিশ্বাস ছিল, কিন্তু ওরা সত্যায়ন করতে পারেনি, সত্যবাদিতার সাথে সাক্ষ্য দিতে পারেনি। সত্যবাদিতা, সত্যায়ন করা, এমন সত্য। সত্য কয়েক রকম রয়েছে। যাহা বলিব ওটাও একটা সত্য, যার পুরাটাই মিথ্যা, যার পুরাটাই মিথ্যা। এমন সত্যায়ন যা মিথ্যার পরিপন্থী, যা কখনো মিথ্যা হতে পারে না, কখনোই বলা যাবে না যে না এটা মিথ্যা। আর যা নিফাকের পরিপন্থী, মুনাফিকের পরিপন্থী, মুনাফিক চরিত্রের পরিপন্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের ব্যাপারে বলছেন, অমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে হতে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, অবিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। অমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। কেন? ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা ধোঁকা দেয় আল্লাহকে এবং মুমিনদেরকে, যারা ঈমান এনেছে। আল্লাহ বলছেন আসলে তো ওরা ধোঁকা দেয় না। অমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেরা নিজেদের মধ্যে ধোঁকার মধ্যে পড়ে যায়। অমা ইয়াশউরুন, অমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম অমা ইয়াশউরুন, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, তারা বোঝেও না, জানেও না যে ওরা ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছে। কেন এটা করছে আল্লাহ তাআলা কারণ বর্ণনা করছেন, ফি কুলুবিহিম মারাদ, ওদের অন্তরে রোগ রয়েছে, রোগ রোগ রোগ, অসুস্থতা রয়েছে। অন্তরের অসুস্থতা বড় ধরনের অসুস্থতা, আমরাদুল কলব, বড় ধরনের অসুস্থতা এটা। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারদা ওয়া লাহুম আযাবুন আলীম, আল্লাহ তাদেরকে কঠিন আযাব দিবেন। কেন? বিমা কানু ইয়াকযিবুন, ওরা ঈমানের কথা বলতো কিন্তু সত্যায়ন করতো না, মিথ্যা ওদের মধ্যে ছিল, মিথ্যা ছিল ওদের মধ্যে। আল্লাহর তাওহীদকে মেনে নেওয়া সত্যায়নের সাথে, সত্যের সাথে, এমন সত্তা, এমন সত্য যা মিথ্যার পরিপন্থী, এমন সত্য যা কপটতার পরিপন্থী, নিফাকের পরিপন্থী। নিফাকি, মুনাফিকি চরিত্র আমরা তো সবাই জানি, তাই না? মুনাফিকদের চরিত্র, মুনাফিকি চরিত্র খুব কঠিন একটা বিষয়। আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামের অতল তলে দিবেন, গভীর তলে তাদেরকে দিবেন। কেন? কপটতার কারণে। ঈমান এনেছিল, ঈমানের অনেকগুলো ঈমানের অর্থগুলো তারা জানতো এবং ঈমানের কিছু শর্ত তারা পালনও করত, কিন্তু একটা শর্তে তারা গিয়ে আটকে গিয়েছিল, সেটা হচ্ছে
কপটতা, কপটতা সত্যায়নের সাথে তারা পরিপূর্ণভাবে করতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত আয়াত নাম্বার 1, 2, 3, সূরা আনকাবুত আয়াত নাম্বার 1, 2, 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলিফ লাম মিম, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষকে এটা ধারণা করছে, মানুষকে এটা বিশ্বাস করে, মানুষকে এটা মনে করে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, শুধু ঈমান এনেছে এই কথা বলার কারণে। ঈমান এনেছে আমরা মুসলিম। সংগ্রামী তাওহীদি জনতা, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমার দিন দরদি ঈমান দরদি ভাইরা, প্রিয় দিন দরদি ভাই এবং বোনেরা, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, ঈমানের কথা বলার কারণেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অহুম লা ইফতানুন, আর তারা পরীক্ষায় পড়বে না, পরীক্ষা দিবে না। আল্লাহ বলছেন এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তারা কি ধারণা করছে? অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। কেন পরীক্ষা করা হবে তাদেরকে? জেনে নেওয়ার জন্য। আল্লাহ বলছেন কেন তাদেরকে আমি পরীক্ষায় ফেলবো জানো? যাতে করে আমি জেনে নিতে পারি ওরা সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে, ওরা সত্যবাদী না ওরা মিথ্যাবাদী, ওরা ঈমানের দাবিতে সত্যায়ন সত্যি কথা বলছে না ঈমানের দাবিতে ওরা মিথ্যা কথা বলছে, মিথ্যার আশ্রয় নিচ্ছে, মৌখিকভাবে ঈমানের স্বীকৃতি দিচ্ছে আর ওরা আত্মিকভাবে মিথ্যা প্রতিপন্ন করছে অথবা কপটতা করছে। এই কারণে আমি ওদের পরীক্ষা নিব। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুল আমান্না ওয়াহুম লা ইফতানুন, ওদেরকে আমি পরীক্ষা নিব না, ওদেরকে ছেড়ে দেওয়া হবে এটাই মনে করছে, শুধু ঈমানের বুলি আওড়াবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে অথবা ঈমান আমলের মেহনতের কথা বলবে, এই বলবে সেই বলবে, আর ওদেরকে ঈমানের পরীক্ষা নেওয়া হবে না, এটাই কি ধারণা করছে? আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যত ঈমানদাররা গিয়েছিল আমি প্রত্যেকটা ঈমানদারের পরীক্ষা নিয়েছি। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের ঈমানের পরীক্ষা নিও না, আমরা দুর্বল ঈমানের মানুষ, কিন্তু তারপরেও বাস্তব সত্য হচ্ছে আল্লাহ পরীক্ষায় ফেলবেন। বাস্তব সত্য হচ্ছে আল্লাহ পরীক্ষায় ফেলবেন। কার জন্য কেমন পরীক্ষা? যার ঈমানটা যেমন তার পরীক্ষাটাও তেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদ্দান নাসি বালাআন আলাল আম্বিয়া, পৃথিবীতে সবচাইতে বড় বালা মুসিবত, সবচাইতে বড় বড় পরীক্ষা এসেছিল নবী রাসূলদের উপরে। পৃথিবীতে সবচাইতে বড় বড় পরীক্ষাগুলো এসেছিল নবী রাসূলদের উপরে। বালাআন আলাল আম্বিয়া, সবচাইতে বড় বড় পরীক্ষা এসেছে নবী রাসূলদের উপরে। দেখেন তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের পরীক্ষা আর আমার আপনার ঈমানের পরীক্ষা। ইস, বাপ খালি ঘর থেকে বের করে দিব বলে, তাইতেই তো আব্দুল্লাহর অবস্থা কাইল। কলেজের খরচ দিব না, তাতেই তো আরেকজনের অবস্থা খারাপ। হুম। বউ বলছে তুমি দাঁড়িয়ে রাখলে আমি বাপের বাড়ি থেকে আর আসবো না, তুমি তোমার মতো থাকবা, সে ছেড়ে দিচ্ছে। মা বলছে বাবা তোর জন্য আমি মেয়েই খুঁজে পাচ্ছি না, কি দাড়ি মারি রেখেছে সেই জঙ্গল মঙ্গল কাঠ। আহা, মুসলিম সন্তানের মা এরা, এরা মুসলিম সন্তানের জননী। লা ইলাহা ইল্লাল্লাহ, সন্তান ইসলামে চলতে চায়, মা আচ্ছা কাঠ, এই জঙ্গল মঙ্গল কাঠ, তোর জন্য বিয়ে খুঁজে পাচ্ছি না, কি শুরু করলি এই বয়সে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের পরীক্ষা আর আমার আপনার ঈমানের পরীক্ষা, আর সাহাবাদের ঈমানের পরীক্ষা আমার আপনার ঈমানের পরীক্ষা। দেখান তো দেখি। আল্লাহু আকবার। এর আগে একজন সাহাবীর কথা, ছোট্ট একজন সাহাবীর কথা বলেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, রাসূল বলছে তোমার এই হালত কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে ওরা আমার সব কেড়ে নিয়েছে, এমনকি পরনের কাপড়টুকুও কেড়ে নিয়েছে, কাপড়টুকু ওরা আমার থেকে কেড়ে নিয়েছে, কাপড়টাও পরে আসতে দেয়নি। আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, ওনার ঘটনা আমরা সবাই জানি। উহুদের ময়দানে একজন সাহাবীর কাফন দেওয়ার মতো কাপড় হচ্ছিল না, মাথা টানলে পা খুলে যায়, পা টানলে মাথা খুলে যায়। আমরা কি জানি এই ব্যক্তিটি কে? আমরা কি জানি এই ব্যক্তিটি কে? মক্কার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি ছিলেন এই লোক, মক্কার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি ছিলেন এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। উনি আরাক এলাকা থেকে সফর করে হিজরত করে চলে এসেছিলেন মক্কায়। এখানে এসে ব্যবসা বাণিজ্য করেছেন, করতে করতে অঢেল সম্পদের মালিক হয়েছেন। মালিক হওয়ার পরে মক্কার সেই যুগে উনি এক একটা কাপড় ব্যবহার করতেন 250 দিনার। 250 দিনার মূল্য এখন কাপড় বের করেন তো মন্ত্রীরাও পড়তে পারে না। সেই সময় 250 দিনার মূল্যের এক একটা কাপড় পরতেন, 200 থেকে 250, 200 থেকে 250 এক একটা কাপড় পরতেন। একটা কাপড় 5 দিন 7 দিনের বেশি উনি পরতেন না, 3 দিন 5 দিন, 3 দিন 5 দিন এর বেশি পরতেন না, ওই কাপড় চেঞ্জ।
অঢেল সম্পদের মালিক। উনি যখন ইসলাম কবুল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই হিজরত করে চলে গিয়েছেন, ইসলাম কবুল করলেন, উনি চাচ্ছিলেন যে উনিও হিজরত করে চলে আসবেন। মক্কায় উনি ওনার সম্পদগুলোকে সবগুলোকে মাটির নিচে এখানে ওখানে সেখানে লুকিয়ে রেখেছিলেন। ওনার হিজরতের সংবাদ যখন মক্কার মুশরিকরা পেল, তখন বলছে, ওমায়ের, তুমি মক্কায় শূন্য হাতে এসেছিলে, মক্কায় এসে তুমি এত সম্পদ কামাই করেছো, আজকে তুমি যখন মদিনায় চলেই যাচ্ছ, আমাদের এলাকা ছেড়ে, আমাদেরকে ছেড়ে যখন চলেই যাচ্ছ, ওমায়ের তুমি তোমার সম্পদগুলোকে রেখে যাও, কারণ তুমি আমার এলাকায় এসে সম্পদ কামাই করেছো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যদি সম্পদ সব দিয়ে দেই, তোমরা আমাকে যেতে দিবে? বলছে, হ্যাঁ যেতে দিব। বলছে, ঠিক আছে, আমাকে তোমরা সত্যায়ন করো যে তোমরা যেতে দিবে। হ্যাঁ, তোমাকে আমরা যেতে দিব। উনি বলে দিলেন, ওইখানে আমার সম্পদ, ওইখানে আমার সম্পদ, ওইখানে আমার সম্পদ রক্ষিত আছে, যাও তোমরা ওগুলো উঠিয়ে নাও। ওরা ওই সম্পদ নিয়ে দিল, বিনিময়ে রাস্তাটুকু ছেড়ে দিত যে আমরা আমি রসুলের কাছে চলে যাচ্ছি। ওই পরীক্ষা আমার আপনার পরীক্ষা, ওই পরীক্ষা আমার আপনার পরীক্ষা। একটা হারাম ব্যবসা ছাড়তে পারি না, হারাম কামাই করা ছাড়তে পারি না। আবার আমরা মুমিন। আল্লাহু আকবার। বনি ইসরাইলের সেই মহিলার পরীক্ষা যে তার তিনটা সন্তানকে তার সামনে তেলের কড়াইতে ছেড়ে দিচ্ছে, তার ইমানের পরীক্ষা, আমার ইমানের পরীক্ষা। আসিয়া রাদিয়াল্লাহু আনহার পরীক্ষা, ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহার ইমানের পরীক্ষা, আর আমার আপনার ইমানের পরীক্ষা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে এতটুকুই যথেষ্ট নয়, তুমি বলবা ইমানদার ইমানদার ইমানদার, আর তোমাকে পরীক্ষা নেওয়া হবে না, এমনটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাদ্দান নাসি বালান আলাল আম্বিয়া সুম্মাল আমসিল ফাল আমসিল, সবচাইতে বেশি পরীক্ষা করা হয় নবীদেরকে, আম্বিয়াদেরকে, তারপরে তাদের স্তর, তারপরে তাদের স্তর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা আর আমাদের পরীক্ষা, আল্লাহু আকবার, কি পরীক্ষা দিচ্ছেন তারা, কি পরীক্ষাই না দিচ্ছেন তারা। কিন্তু পরীক্ষা নেওয়া হবে কেন? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যারা ঈমান এনেছিল তাদেরকে আমি পরীক্ষা নিয়েছি। কেন? ফালা ইয়ালামান্নাল্লাহ, যাতে করে আল্লাহ তাআলা জেনে নেন আল্লাযীনা সাদাকু, কে সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কে ঈমানের দাবিতে, লা ইলাহা ইল্লাল্লাহর দাবিতে কে মিথ্যুক। কে লা ইলাহা ইল্লাল্লাহর দাবিতে সত্যবাদী আর কে লা ইলাহা ইল্লাল্লাহর দাবিতে মিথ্যাবাদী, আল্লাহ যাতে জানতে পারেন, আল্লাহ যাতে জেনে নেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন, পরীক্ষায় পাঠাবেন, যে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি নিয়ে কে মূর্তি পূজা করে, কে হুজুর পূজা করে, কে ইমাম পূজা করে, কে পীর পূজা করে, কে খানকার পূজা করে, কে দরগার পূজা করে, কে গাছের পূজা করে, আর লা ইলাহা ইল্লাল্লাহর দাবি নিয়ে কে হাসতে হাসতে আল্লাহর পথে শাহাদাত বরণ করে। আল্লাহ এটা জানার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আল্লাহু আকবার। সূরা তাওবার সেই আয়াত, আমরা যেটি কিতাবুত তাওহীদ আমাদের ক্লাসে আমরা অধ্যয়ন করেছিলাম, যে 8টা শ্রেণীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পরীক্ষা নেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। পড়েছিলেন না আয়াতটি? আবারও পড়ে নিয়েন, আবারও পড়ে নিয়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম, নবী তুমি তাদেরকে বলে দাও, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাপ দাদারা, যদি তোমাদের বাপ দাদারা, তোমাদের পূর্বপুরুষরা, তোমাদের বাপ দাদারা, আবাউকুম ওয়া আবনাউকুম, এবং যদি তোমাদের বাপ দাদারা এবং তোমাদের সন্তান সন্ততি, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম এবং তোমাদের ভাই বিরাদার, ওয়া আজওয়াজুকুম এবং তোমাদের স্ত্রীরা, ওয়া আশীরাতুকুম এবং তোমাদের নিকটাত্মীয়রা, ওয়া আমওয়াল ইকতারাফতুমুহা এবং সেই মাল, যে মালের তোমরা মালিক হয়েছো, বাবা তোমার জন্য সে রেখে গিয়েছে কোটি টাকার সম্পদ, যে মালের তুমি মালিক হয়েছো, ওয়া আমওয়াল ইকতারাফতুমুহা, যে মালের তুমি মালিক হয়েছো, যে মাল আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন, ওয়া তিজারাহ তাখশাউনা কাসাদাহা এবং সেই ব্যবসা যা তুমি নিজের হাতে গুছিয়েছো, সেই ব্যবসা, অমাসাকিনু তারদাউনাহা এবং যে বিরাট বিল্ডিং এ, প্রাসাদে, যে বাগান বাড়িতে তুমি থাকছো, সেই বাগান বাড়ি, সেই প্রাসাদ,
আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, মনে রেখো এইগুলো যদি তোমার কাছে আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি ভালোবাসা হয়ে থাকে, বেশি প্রিয় হয়ে থাকে। আল্লাহর রাস্তায় কেন চলতে পারছি না? পিছন থেকে স্ত্রী, এই কই যাচ্ছ গো? হুম, সন্তান, বাবা এটা ওটা সেইটা হারাম কেন কামাই করছে স্ত্রী আর সন্তান? বাবার মুখের উপরে দিয়ে বলে আসতে পারছে না যে আমি দিন শিখতে যাচ্ছি। বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা, এই দিনের উপরে চললে ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যাবে। না, চলবে না। দিনের উপরে চললে এলাকায় এই বাড়িতে আর থাকতে পারবো না, বের করে দিবে। আল্লাহ বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে এই 8টা জিনিস তোমার কাছে বেশি প্রিয় হয়ে থাকে, আল্লাহ এবং তার রাসূলের চাইতে, ঈমান, তাওহীদ এবং রিসালাতের চাইতে এই 8টা জিনিস যদি তোমার কাছে বেশি প্রিয় হয়ে থাকে, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো। একটু একটু সামান্য একটু অপেক্ষা করো। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর ফয়সালা চলে আসবে তোমার উপরে। চলে আসবে। আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা থেকে যদি তোমরা ওইগুলোকে বেশি ভালোবাসো, তাহলে অপেক্ষা করো। আল্লাহর পক্ষ থেকে চলে আসবে তোমার উপরে ফিতনা, তোমার উপরে পরীক্ষা চলে আসবে, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে আসা বিধান চলে আসবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলছেন আল্লাহ এই পাপাচার কওমকে হেদায়েত দান করেন না। পাপাচার যারা কওম, পাপাচারী কওম। সূরা তাওবা আয়াত নম্বর 24। এই 8টা শ্রেণী খেয়াল করে দেখি আমরা যে কোনটা আমার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলামের ক্ষেত্রে। হয় ব্যবসা, না ভাই যেতে পারছি না আজকে দোকানটা, অথচ পিছন থেকে বউ ডাকছে, ডিউটি আছে, কই যাও, কই যাও, মার্চ করতে হবে, ডিউটি আছে। পোলা কান্দাছে, বাবা বাবা প্যাঁ 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 করে কান্দতেছে। হ্যাঁ, বাড়ির ভাড়া উঠবে না, এলাকায় থাকতে দিবে না মানুষ যদি দিন মানি। দিন মানলে এলাকায় থাকতে দিবে না, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে, সম্পদ খরচ করে দিতে হবে আল্লাহর রাস্তায় যদি চলে আসি। আয় হায় হায়, হ্যাঁ কি দিনের পথে আসলাম, খালি দেখি খরচই করা লাগে এখানে আইসা। অন্যরা দিন মানে, হুজুররা দিন মানে, হুজুরদের খালি ফ্ল্যাট বাড়ে, আর আমরা দিন মানি আমাদের দেখি খালি ফ্ল্যাট কমে, খালি দেখি কমছে, খালি দেখি সম্পদ কমছে। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যে ব্যবসাকে দাঁড় করিয়েছো, যাকে দাঁড় করিয়েছে এই ব্যবসা তো বন্ধ হয়ে যাবে, কি করবে তুমি? কোনটা তোমার কাছে বেশি প্রিয়? এই 8টার মধ্যে হতে এই একটা, 8টার মধ্যে হতে 8টা, 8টার মধ্যে হতে 5টা, 8টার মধ্যে হতে 3টা, 8টার মধ্যে হতে একটা, নাকি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পথে প্রচেষ্টা করা তোমার কাছে প্রিয়? কোনটা তোমার কাছে প্রিয়? তিনটা যদি তোমার কাছে প্রিয় হয়, আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর পথে প্রচেষ্টা চালানো, এই তিনটা যদি তোমার কাছে প্রিয় হয় তাহলে তুমি সফল হয়ে যাবে পরীক্ষায়। আর এই তিনটার বিপরীতে যদি কোনো একটা চলে আসে আল্লাহর দ্বীনের পথে বাধা হয়ে, মনে রেখো আল্লাহ তোমাকে হেদায়েত দান করবেন না। যত যাই করেন, যেভাবেই সালাত আদায় করেন আর যাই করেন না করেন, হেদায়েতের উপরে টিকে থাকতে পারবেন না। হেদায়েত বড় কঠিন জিনিস। হেদায়েত এমন বড় কঠিন জিনিস, গত রমাদানে হেদায়েতের উপরে একটা খুতবা দেওয়ার কারণে আমার হেদায়েত খুতবাই বন্ধ হয়ে গেছে। হেদায়েত কি কঠিন জিনিস, নাসির ভাই ছিলেন না? হেদায়েতের উপর এক মসজিদে খুতবা দিয়েছিলাম গত রমাদানে। খতিব সাহেব বলল যে ভাই আজকে একটু খুতবা দেন, বাইরে যাচ্ছে এই সেই। তো কিসের উপরে খুতবা দেওয়া যায়? রমাদান মাস, আল্লাহ তাআলা রমাদান মাস পাঠিয়েছেন হেদায়েতের জন্য। ব্যাস হেদায়েতের কয়েকটা শব্দ কোরআন থেকে কোট করে নিয়ে এরপরে খুতবা দিলাম। আমার খাতার মধ্যে নোট করা আছে যে কি কি বিষয়ের উপরে বলেছিলাম। তখন বলেছিলাম মুমিনেরও হেদায়েত দরকার, মুসলিমেরও হেদায়েত দরকার, সালাফিরও হেদায়েত দরকার, মাদানিরও হেদায়েত দরকার, আমি মতিউর রহমান আমার হেদায়েত দরকার, আহলে হাদিসদেরও হেদায়েত দরকার। যদি হেদায়েত দরকার না হয়ে থাকে তাহলে এই যে প্রথম কাতারে যারা বসে আছেন এদের দাড়ি নাই কেন ভাই? আপনার হেদায়েত দরকার তো আপনার দাড়ি নাই কেন ভাই? আহলে হাদিস মসজিদের আপনারা অমুক তমুক। ও ভাই, আহলে হাদিস মসজিদে যারা প্রথম কাতারে আছেন, আমি তো আপনাদের চেহারাগুলোকে চিনি, আপনারা তো সুদী ব্যাংকে চাকরি করেন। ও ভাই, হেদায়েত কোথায় আপনার? হেদায়েত দরকার সমগ্র মানবতার, সবার হেদায়েত লাগবে। হেদায়েতের উপরে যখন খুতবা দিয়েছি, ব্যাস আজকে 1 বছর খুতবা স্টপ। হেদায়েত বড় কঠিন জিনিস। হেদায়েত বড় কঠিন জিনিস। না হলে আল্লাহ তাআলা এইভাবে করে বুঝাতেন না যে 8টা শ্রেণীকে আল্লাহ তাআলা, এই 8টা শ্রেণী তো মানুষের জীবনের জন্য। হয় বাবা মা, যখন পর্যন্ত বিয়ে শাদী করেন নাই বাবা মা, বিয়ে শাদী করেছেন স্ত্রী, এরপরে স্ত্রী আসার পরে সন্তান, এরপরে মাল সম্পদ, এরপরে একটা বাড়ি গাড়ি, এইটা ওইটা সেটা, এই তো। আর ব্যবসা বাণিজ্য, এই তো। আল্লাহই বলছেন তোমার কাছে যদি এই তিনটার চাইতে ওই 8টার যে কোনো একটা অথবা 8টা তোমার কাছে প্রিয় হয়। আল্লাহ তো 8টার কথা বলেছেন, এই 8টার সাথে আমাদের আরো যুক্ত আছে। খালি বউ না, বউয়ের সাথে বউয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর কেবলা যদি নারাজ হয়ে যায়, হ্যাঁ,
ওরা যদি নারাজ হয়ে যায়, শ্বশুর কেবলা নারাজ, তা তো চলছে না। আল্লাহ তো 8টা শ্রেণী বলেছেন, মৌলিকভাবে বর্ণনা দিয়ে দিয়েছেন, ওর সাথে ওগুলো লিঙ্ক লাগায় দেন। শ্বশুর কেবলার গ্রুপ, হুম, আপনার ব্যবসার অন্য অমুক তমুক পার্টনার গ্রুপ, এই গ্রুপ সেই গ্রুপ, একটু লাগিয়ে দেখেন না। আল্লাহই বলছেন যে আল্লাহ তার রসুল এবং আল্লাহর পথে প্রচেষ্টা চালাতে গিয়ে যদি এই 8টা শ্রেণী তোমার কাছে চলে আসে, দেখা যাক তুমি কোনটাকে বেশি ভালোবাসো, আল্লাহ এবং তার দ্বীনকে, তার রসুলকে ভালোবাসো, আল্লাহর পথে প্রচেষ্টাকে ভালোবাসো, না তুমি এগুলোকে ভালোবাসো। যদি ওইগুলো তোমার মধ্যে বেশি প্রবল হয়ে যায়, ফাতার অভ্যাস, অপেক্ষায় থাকো আল্লাহর আযাবের। আর আল্লাহ বলছেন যারা ওটা করবে তারা হচ্ছে পাপাচারী। এই পাপাচারীরা হেদায়েত পাবেন না। আল্লাহ বলছেন পাপাচারীদেরকে আল্লাহ হেদায়েত দান করেন না। কঠিন বিষয় হেদায়েত, খুব কঠিন বিষয় হেদায়েত, অনেক কঠিন বিষয় হেদায়েত। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন 17 বার আল্লাহর কাছে হেদায়েত চাওয়াকে ফরজ করে দিয়েছেন। হেদায়েত চাইলে যদি হেদায়েত চলে আসে, তাহলে সবাই যদি হেদায়েত পেয়ে যায়, নাখোশ হয়ে যাবে ইবলিস। এই জন্য ইবলিসের যে সমস্ত খলিফারা আছে, ওরাই বলে দিয়েছে সালাতে সূরা ফাতিহা পড়া ফরজ নয়। পড়লেই তো হেদায়েত পেয়ে যাবে। বারবার আমি প্রতিদিন আল্লাহর কাছে যদি 100 বার 17 বার মনে প্রাণে হেদায়েত চাই, আল্লাহ আমাকে হেদায়েত দিবেন না? দিয়ে দিবেন। এই হেদায়েত পেয়ে গেলে কে নাখোশ হবে? ইবলিস নাখোশ হয়ে যাবে। এই জন্য ওর খলিফা পাঠিয়ে দিয়েছে কোথায়? মাযহাবের ভিতরে। নাকচ করে দাও, ওরা যাতে করে হেদায়েত না চায়। হেদায়েত না চায় এইটা নাকচ করতে গিয়ে, হেদায়েত না চায় এটা বললে তো শয়তানের চেহারা উন্মোচন হয়ে যাবে। কি করতে হবে? সূরা ফাতিহা পড়তে হবে না। কেন? তোমার ইমামের কিরাতই তোমার কিরাত। লাগিয়ে দিল বাস। সহিহ হাদিসকে জাল অর্থে ব্যবহার করে দিল। ইমামের কিরাতই তোমার কিরাত। আসলেও তো সত্য, ইমামের কিরাত আমার কিরাত, কিন্তু ইমামের ফাতিহা আমার ফাতিহা কিনা? রাসূল তো বলছেন ইমামের ফাতিহা তোমার ফাতিহা নয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামের ফাতিহা তোমার ফাতিহা নয়, তোমাকে আলাদা ফাতিহা পড়তে হবে। ফাতিহা পড়লে কি হবে? আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবে, গোমরাহি থেকে বাঁচাবে। অতএব উম্মাত গোমরাহি থেকে বেঁচে যাক, এটা কে চায় না? হযরত উলামা ইকরামরা চায় না, ওনারা চান না। আমরা কালকে বলেছিলাম মূলে ফিরে যান, মূল হচ্ছে এই জায়গায়। সূরা ফাতিহা পড়া লাগবে না। এই মূল থিওরি কার? ইবলিসের। ইবলিসের এই থিওরি, ইবলিসের যে খলিফা রয়েছে সাঙ্গপাঙ্গ মানুষের মধ্যে হতে, ওদের মুখ থেকে বের করে দিয়েছে। যা সূরা ফাতিহা যেন না পড়ে, পড়লেই তো ওরা সূরা ফাতিহা পড়লেই তো হেদায়েতের কথা চাইবে। আর হেদায়েতের কথা চাইলেই তো ওর মনের ভিতরে আকুতি চলে আসবে, আমিন বলে উঠবে, আল্লাহ তুমি আমার এই দোয়াকে কবুল করো, আমি হেদায়েত চাই। এজন্য ব্যাস আমিনটাকেও নিষেধ করে দাও। সূত্রকার হযরত ইবলিস গাজিবাহুল্লাহ, ওই শয়তানের দোসরদের মাধ্যমে, খলিফাদের মাধ্যমে এই কাজটি করেছে। ওদের খলিফার, ওর খলিফার মাধ্যমে কাজটি করেছে। হিদায়াত বহু কঠিন জিনিস, হিদায়াত বড় কঠিন জিনিস। আল্লাহ বলছেন আল্লাহ পাপাচার কওমকে হিদায়াত দান করেন না। কারা? যারা ঈমানের দাবি করবে অথচ আল্লাহ এবং তার রাসূল আর আল্লাহর পথে প্রচেষ্টা চালানো তার কাছে প্রিয় হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যেন জেনে নিতে পারেন কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেবেন। সত্যবাদিতার সাথে আল্লাহর এই কালেমাকে গ্রহণ করতে হবে। কালিমাতুল ইখলাস, কালিমাতুত তাকওয়া, ঈমান আর ইসলামকে, কালিমাতুত তাওহীদ আর শাহাদাকে গ্রহণ করে নিতে হবে। সত্যবাদিতার সাথে এমন সত্যবাদিতা, যে সত্যবাদিতা মিথ্যার পরিপন্থী এবং কপটতার, নিফাকের পরিপন্থী, মুনাফিকের পরিপন্থী, মুনাফিকের পরিপন্থী। ইমানের মেহনত যদি চলে, তাহলে নেফাকি আস্তে আস্তে দূর হয়ে চলে যাবে। এই জন্য ইমানের সদা সর্বদা ইমানের মেহনত চলা দরকার, ইমানের রাস্তায় প্রচেষ্টা চালানো দরকার। ওই মেহনত নয়, ওই শয়তানি মেহনত নয়, ইমানের রাস্তায় সত্যিকার অর্থে, আল্লাহু আকবার, ওই রাস্তার মেহনত নয়, ওটা তো দুষ্টামির রাস্তা। শয়তানের প্রতি ইমানের মেহনতের রাস্তা ওইটা। সত্যিকার অর্থে ইমানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হচ্ছে সত্যিকার অর্থে তারাই যাদের কাছে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হলে পরে, আল্লাহর কথাগুলো শুনলে তাদের ঈমানগুলো বৃদ্ধি পায়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানগুলো বৃদ্ধি পায়, তাদের অন্তরগুলো ভয়ে কেঁপে ওঠে, আর তাদের ঈমানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। ঈমানের চর্চা দরকার সদা সর্বদা, সদা সর্বদা ঈমানের চর্চা দরকার। যত বেশি ঈমানের চর্চা আসবে, তাওহীদের চর্চা আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের চর্চা যত বেশি আসবে, নিফাকই তত বেশি বেশি আস্তে আস্তে দূর হয়ে চলে যাবে। এর জন্য শর্ত হচ্ছে দ্বীনি মাজলিসগুলোতে উপস্থিত থাকা। মুনাফিকদের চরিত্র ছিল ওরা দ্বীনি মাজলিসগুলোতে বসতো না। ওরা সালাত পড়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, সালাত পড়েই কাজের অজুহাত দিয়ে ওরা বের হয়ে চলে যেত, তাড়াতাড়ি করে চলে যেত। তেমন একটা বেশি বসতো না, মাঝে মাঝে যদি বসতো উসকুস উসকুস করতো, এরপর উঠে চলে যেত। মুনাফিকদের জীবনী পড়েন,
পড়লেই দেখবেন ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশিক্ষণ থাকতো না, তিনি তালিমি মজলিসগুলোতে বেশিক্ষণ থাকতো না, আসতো যেত এই সেই করতো। আর এশা ফজরে তো আসতোই না, এশা ফজরে তো আসতোই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এশার সালাত এবং ফজরের সালাত সবচাইতে কষ্ট হচ্ছে মুনাফিকদের জন্য। এশা আসর ফজর মুনাফিকদের জন্য খুব কষ্টের সালাত, এটা আসতোই না, আসতোই না ওরা, দূরে দূরে থাকবে, এই করতো সেই করতো। যত বেশি তালিমি মাজলিসগুলোতে উপস্থিত হবেন ঈমান বৃদ্ধি পেতে থাকবে, এটা আল্লাহর ওয়াদা। যত কম আসবেন তত বেশি হুজুর ঢুকবে। মনে রেখেন আপনার অন্তরটা খালি থাকে না, কিছু একটা দিয়ে ভরেই যায়। এই গ্লাসটা একটু আগে খালি ছিল, এখন কিন্তু পানি দিয়ে ভরে গিয়েছে। আবার খালি করব, খালি থাকবে না, এর ভিতরে ময়লা আবর্জনা প্রবেশ করবে। পানিটা পান করে ফেলার পরে এইখানে যদি থাকে 3 দিন পরে এসে দেখবেন গ্লাসটা ময়লা হয়ে গিয়েছে, ও শোকেসের ভিতরে রাখলেও দেখবেন যে ময়লা হয়ে গিয়েছে। কেন? খালি থাকে না। আপনার অন্তরটাও খালি থাকবে না। যত তালিমি মাজলিসে কম আসবেন তত বেশি দেখবেন শয়তান এসে ঢুকছে, বুজুর্গরা ঢুকছে, আকাবিররা ঢুকছে, অমুক ঢুকছে, তমুক ঢুকছে, ঢুকতে ঢুকতে একটা পর্যায়ে ফিলাফ করে দিবে, দেখবেন যে আল্লাহর রসুল তার মধ্যে প্রবেশ করার মতো কোনো জায়গা নাই। ওটাকে আপনি আর খালি করতে পারবেন না। এরপর ছিটকে পড়ে যাবেন। কত মানুষ দিন থেকে ছিটকে পড়ে যায়, আমাদের চোখের সামনে দেখা না, দিন থেকে ছিটকে পড়ে যাচ্ছে। ভালো হেদায়েত পেয়েছে, দাওয়াতি কাজ করতে, এই করতে, ওই করতে, সে করতে, হঠাৎ করে ছিটকে পড়ে গেছে। আমাদের আমাদের ইতিহাসে কতগুলো ঘটনা ঘটলো, কতগুলো ঘটনা ঘটলো, ছিটকে পড়ে গেছে, নাই, খুঁজেই পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার। সত্যবাদিতা যা নিফাকের একদম পরিপন্থী, মিথ্যাবাদিতার একদম পরিপন্থী। বিসমিল্লাহ। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সিদকান ফি কলবিহি ইল্লা হাররামাহুল্লাহু আলান নার। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মনের বিশ্বাস নিয়ে এই মর্মে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, মনে সত্যবাদিতার সাথে যে ব্যক্তি সাক্ষ্য দিবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। শর্ত হচ্ছে কি? সত্যবাদিতা। শর্তটা কি? সত্যবাদিতা। কয়টা শর্ত গেল? 4টা। 1 নম্বর ইলম, 2 নম্বর ইখলাস, 3 নম্বর দৃঢ় বিশ্বাস, 4 নম্বর সত্যবাদিতা। এমন সত্যবাদিতা যা নেফাকের এবং মিথ্যার একদম পরিপন্থী। মনে রাখতে হবে এই কথাগুলো। নিফাক এবং মিথ্যার পরিপন্থী, নিফাক এবং মিথ্যার পরিপন্থী। নিফাকির রাস্তা দিয়ে মিথ্যা প্রবেশ করে, মানুষ নিফাকির রাস্তা দিয়ে মিথ্যা পর্যন্ত চলে যায়। মুনাফিকরা প্রথমেই মিথ্যাবাদী না, ওরা প্রথমে নিফাকিতে ছিল, কপটতার মধ্যে এইদিকে দেয়, ওইদিকে দেয়, এদিকে দেয়, ওইদিকে দেয়, নিফাকি করতে করতে ওরা মিথ্যার মধ্যে চলে যাচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওরা হচ্ছে মিথ্যাবাদী, ওরা মিথ্যা প্রতিপন্ন করছে, ওরা মিথ্যা দাবি করছে। নেফাকির রাস্তা দিয়ে কোথায় প্রবেশ করে মানুষ? মিথ্যার মধ্যে প্রবেশ করে। মুনাফিকের রাস্তা দিয়ে মিথ্যার মধ্যে প্রবেশ করে, মুনাফিকের রাস্তা দিয়ে মিথ্যার মধ্যে প্রবেশ করে। আল্লাহ তাআলা আমাদেরকে নিফাকের থেকে একদম হেফাজত করেন, একদম হেফাজত করেন। কোন মুসলিম ভাইকে ধোকা দিতে চেষ্টা করব না, মুসলিম ভাইকে কোনোদিন ধোকা দিতে চেষ্টা করব না, কোনোদিন না। মুসলিম ভাইয়ের কাছে নিজের পরিচয়কে কখনোই গোপন করব না। মুসলিম ভাইদের সাথে কখনোই মিথ্যা কথা বলবো না। কেন মিথ্যা বলবো? এটা তো আমার গুণ না, আমি মিথ্যা কথা কেন বলবো? মুসলিম ভাইকে কেন ধোকা দিব? আমি তো মুসলিম। আমার মাধ্যমে কি করে মানুষ ধোকা পাবে, কি করে মানুষ ধোকা খাবে? আমি তো মুসলিম, আমার পরিচয় এমন। মুসলিম ভাই জানতে হবে, 1,40,000 সাহাবীদেরকে অন্যান্য সাহাবীরা চিনতেন, অরিজিনাল পরিচয় চিনতেন। আর আজকে আমাদের দেশে একটা সম্প্রদায় রয়েছে, পরিচয় গোপন করে, এক একজনের নাম 6টা, 7টা, 8টা। কি করছেন ভাই? তাগুতকে ধোকা দিচ্ছি, তাগুতকে ধোকা দেয়, সরকারকে ধোকা দিচ্ছে, প্রশাসনকে ধোকা দিচ্ছে। তো প্রশাসনকে দিচ্ছেন, আপনার নাম এইটা শুনলাম এখানে, ওইখানে দেখি আরেকটা নাম বলছে, ওইটা হচ্ছে আরেক দিক থেকে আসা। 7টা 8টা নাম এক একজনের। তওবা করে ফিরেও আসতেছে আলহামদুলিল্লাহ, অনেকেই, অনেকগুলো তওবা করে ফিরে আসছে। মুসলিম ভাইদের সাথে ধোকা। এই এলাকায় ঢাকাতে তার নাম হচ্ছে আব্দুর রহমান, ঢাকার বাইরে যদি নারায়ণগঞ্জ চলে যায় ওর নাম হচ্ছে টুটুল মুন্সি, টুটুল মুন্সি, তাই না ভাই? কত কিছু। আল্লাহ তাআলা তাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দিচ্ছেন, ফিরে আসুক। মুসলিম ভাইদের সাথে কিসের ধোকা? মুসলিমদের সাথে যারা ধোকা দিবে তারা আল্লাহ এবং তার রাসূলকে ধোকা দেয়। কোরআনে আয়াত এগুলো। মুসলিমদের সাথে কিসের মিথ্যা কথা বলা? আমি মুসলিম, মুসলিম কেন, হিন্দুদের সাথেও তো আমি মিথ্যা বলতে পারবো না। কিসের মিথ্যা কথা বলবো? ধোকাবাজি জীবন কেন আসবে আমার মধ্যে?
এগুলো হচ্ছে নিফাকের পথ। কিসের পথ এগুলো? নিফাকের, মুনাফিকের পথ এগুলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। খবরদার না, খবরদার না সত্যবাদিতার উপরে থাকতে থাকতে মৃত্যুবরণ করেন সত্য বলতে বলতে, আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু দান করবেন। কিসের? মুনাফিকের মতো 1000 বছর বেঁচে থেকে বা লাভ কি? আর মুমিনের মতো এক মুহূর্ত বেঁচে থাকলে লসটা কি? মুমিনের মতো এক মুহূর্ত বেঁচে থাকলে লসটা কি? আর মুনাফিকের মতো 1000 বছর বেঁচে থাকলে লাভটা কি? কি লাভ? এই ডায়লগটা এমনই হওয়া উচিত ছিল, কিন্তু বলছে যে বাঘের মতো সিংহের মুহূর্ত, এক মুহূর্ত বেঁচে থাকতে চাই, বিড়ালের মতো 1000 বছরও বেঁচে থাকতে চাচ্ছি না। কে বলেছেন? ইসলামী দলের নেতা। বাঘের মতো বেঁচে থাকতে চায়। আল্লাহ কি তোমাকে বাঘ বানিয়েছেন নাকি? বাঘ বানিয়েছেন? আস্তাগফিরুল্লাহ। 10 জন মানুষ মিলে যদি একটা বাঘকে ঘিরে ফেলে, যে বাঘ মানুষকে মারে ওই বাঘ নিজেই তো মরে যায়। বাঘের মতো বেঁচে থাকতে চায়, বিড়ালের মতো 1000 বছর বাঁচতে চায় না। কাদের ডায়লগ? ডায়লগ হচ্ছে হযরতদের, হুজুরদের, মুজাহিদদের ডায়লগ। আরে তোমাকে বাঘের মতো বেঁচে থাকতে কে বললো? আল্লাহ তোমাকে বলছে তুমি মুমিনের মতো করে বেঁচে থাকো। রাসূল শিখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনের মতো বেঁচে থাকো। মুমিনের মতো এক মুহূর্ত বেঁচে থাকো, কল্যাণ নিয়ে থাকবে। মুমিন অবস্থায় মারা যাও, তুমি কল্যাণ নিয়ে মারা যাবে। তুমি মুনাফিকের মতো 1000 বছর বাঁচতে যেও না। এটাই হচ্ছে ইসলামের ডায়ালগ। মুমিনের মতো যতক্ষণ পারবো মুমিনের মতো করে, মুসলিমের মতো করে বেঁচে থাকবো। আর যখন মারা যাব মুমিন মুসলিমের অবস্থায় মারা যাব, ইসলামের উপর মারা যাব। মুনাফিকি অবস্থায় আল্লাহ আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে চাই না। এটাই হচ্ছে মুমিনের ডায়ালগ। কি বাঘের মতো আর বিড়ালের মতো বাঁচতে চায় না, মরতে চায়? কি আশ্চর্য কথা! ইসলাম আসে না, কোরআন হাদিস আসে না মুখে থেকে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্তর দিয়ে সত্যবাদিতার সাথে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা ওর জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। কিন্তু শর্ত হচ্ছে সত্যবাদিতা। সত্যবাদিতা, সত্যবাদিতা, সত্যের সাথে সাক্ষ্য, সত্যের সাথে সাক্ষ্য, সবগুলো বিষয় সত্যের সাথে সাক্ষ্য। 5 নাম্বার, মুহাব্বত, ভালোবাসা। ভালোবাসা, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইশক নয়, ভালোবাসা। ভালোবাসা আমরা জাহিলিয়াত আলোচনা করে এসেছি। ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসতে হবে। কেমন? নিজের জীবনের চাইতে, সারা পৃথিবীর সব মানুষের চাইতে, সারা পৃথিবীর সব মাখলুকের চাইতে, নিজের বাবা মা সন্তান সন্ততি এমনকি নিজের জীবনের চাইতে আল্লাহকে এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে, অন্যথায় ঈমান পরিপূর্ণ হবে না। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত, দাবি। ভালোবাসতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। ভালোবাসার শর্ত। ভালোবাসা যদি না আসে, আপনি ইখলাস আসলো, সত্যবাদিতা আসলো, ইলম আসলো, আপনার দৃঢ়তা আসলো, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসছেন না। ভালোবাসছেন কাকে? ওই 8টা শ্রেণীকে। হুম ভালোবাসছি কাকে? ওই 8টা শ্রেণীকে। ঈমান শেষ, তাওহীদ শেষ, হিদায়াত শেষ। ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহর দ্বীনকে ভালোবাসা, মুমিনদেরকে ভালোবাসা, এই ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 165, আল্লাহ তাআলা বলছেন, অমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ অমিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আন্দাদ কাকে বলে? আন্দাদ গুপ্ত একটা শিরকে আন্দাদ বলে। আল্লাহ বলছেন অমিনান নাস, মানুষের মধ্যে হতে কিছু সংখ্যক মানুষ রয়েছে, মাইয়াত্তাখিযু, যারা গ্রহণ করে আন্দাদ, আন্দাদকে, গুপ্ত একটা শিরকে গ্রহণ করে। এই গুপ্ত শিরটা কি? একটা মূর্তি, একটা পিঁপড়া, একটা মাছি, একটা হাওয়া, একটা শূন্য, একটা নদী, একটা পাকা পাহাড়, একটা সাগর, একটা চন্দ্র, একটা সূর্য, অথবা কিছুই না, শূন্য, অথবা কি নিজের খায়ের সাথে। এগুলো কি? আন্দাদ। আল্লাহ বলছেন অমিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, মানুষের মধ্যে হতে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা আন্দাদকে গ্রহণ করে এবং কি করে? আন্দাদকে তারা ভালোবাসে। কেমন করে? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবাসার মতো করে আন্দাদকে তারা ভালোবাসে। আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত ছিল সেইভাবে তারা আন্দাদকে ভালোবাসে। এই আন্দাদ কখনো পিতামাতা, এই আন্দাদ কখনো পীর বুজুর্গ, এই আন্দাদ কখনো আকাবির, এই আন্দাদ কখনো তরিকা মাযহাবিজম, এই আন্দাদ কখনো পাহাড় পর্বত, এই আন্দাদ কখনো মিনার, এই আন্দাদ কখনো সাগর উপসাগর, এইটা ওইটা সেইটা। এই আন্দাদ হচ্ছে আন্দাদ, আন্দাদ যা কখনো দেখা যায়, যা কখনো
দেখা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষের মধ্যে হতে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা আন্দাজকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো করে। আল্লাহকে ভালোবাসার মতো করে। এই আন্দাজ আপনার আমির সাহেব হতে পারে, এই আন্দাজ আপনার দলের নেতা হতে পারে, এই আন্দাজ আপনার দলের সংবিধান হতে পারে, এই আন্দাজ আপনার দলের কর্মসূচি হতে পারে, যে কোনো একটা হতে পারে, এই আন্দাজ পানীয় হতে পারে, যে কোনো একটা হতে পারে। আন্দাজকে ভালোবাসে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা মুমিন তারা সবচাইতে বেশি কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। সবচাইতে বেশি ভালোবাসা দুনিয়ার সবচাইতে, এমনকি নিজের নফসের চাইতে বেশি কাকে ভালোবাসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আয়াত শুনলেন। আয়াত শোনার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, আমার সন্তানের চাইতে, পিতামাতার চাইতে, সবকিছুর চাইতে, কিন্তু আমার ভালোবাসাটা আমার উপরে একটুখানি প্রবল। আমার ভালোবাসা আমার উপরে একটু প্রবল বেশি। আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার পরে, আগে আমি আমাকে, তারপরে আপনাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব, যার জন্য এতগুলো আয়াত অবতীর্ণ হয়েছে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসলে তিনি নবী হতেন, তাকে বলছেন, ওমর তোমার ঈমানে পূর্ণতা আসলো না, ওমর তুমি তওবা করো। সাথে সাথে তওবা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আনা ইয়া ওমর, ওমর এখন তোমার ঈমানের পূর্ণতা আসলো। নিজের জীবন, নিজের জীবনের চাইতেও রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহ দ্বীনের ভালোবাসা বেশি হতে হবে, বেশি ভালোবাসা হতে হবে নিজের জীবনের চাইতে। তো আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর মুমিনরা সবচাইতে বেশি কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। দ্বিতীয় দলিল সূরা মাইদা আয়াত নাম্বার 54, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। হে ঈমানদাররা, শর্তের সাথে ঈমানদার, তাই না? মনে আছে তো? মনে থাকে যেন, শর্তের সাথে মুমিন। হে মুমিনগণ, হে ঈমানদাররা, তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি নিজের দ্বীন হতে বিচ্যুত হয়ে যাবে, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যে মুরতাদ হয়ে যাবে তার নিজের দ্বীন থেকে। হে ইমানদাররা, যে মুরতাদ হয়ে যাবে, বিচ্যুত হয়ে যাবে তার দিন থেকে, তাহলে ইমানদাররা ইমান আনার পরেও মুরতাদ হয়ে যেতে পারে। মুরতাদ তো ইমানদাররাই হয়, কাফের কি মুরতাদ হয় নাকি? কাফের তো কাফেরই আছে, মুশরিক তো মুশরিকই আছে। মুমিন মুরতাদ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ দয়া করে যখন হেদায়েত দিয়েছো, আল্লাহ তুমি আমাদের অন্তরগুলোকে আর বক্র করে দিও না, আল্লাহ আর বক্র করে দিও না। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, মাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যে ব্যক্তি তার দ্বীন থেকে বিচ্যুত হয়ে যাবে, মুখ ফিরিয়ে নেবে, মুরতাদ হয়ে যাবে, ইরতাদ করবে, ফাসাউফা ইয়াতিল্লাহ বিকওম, যেই জাতি মুখ ফিরিয়ে নিচ্ছে আল্লাহ তাআলা সেই জাতির জায়গায় আরেকটা জাতিকে আল্লাহ তাআলা এনে দিবেন। ও মুরতাদ হয়ে গিয়েছে, ও চলে যাবে, ওই জায়গায় আরেকটা জাতি চলে আসবে। বললাম না, জায়গা কখনো খালি থাকে না, আপনার অন্তরটাও খালি থাকবে না। আপনি আপনার ওয়াইফকে খুব ভালোবাসতেন, ও মরে গিয়েছে, এখন আবার আরেকজনকে বিয়ে করেছেন, ওই ভালোবাসা চলে গেছে, নতুন ভালোবাসা সূচনা হয়েছে, নতুন ভালোবাসার সূচনা হয়েছে। একই রকম আপনি মারা গিয়েছেন, স্ত্রী কত জানের জান পরাণের প্রাণ, কত কিছু, কয়দিন পরে যখন বিয়ে করছে তখন বলছে যে আরেকজনটাই হচ্ছে তার প্রাণের প্রাণ। এটাই স্বাভাবিক বিষয়। আল্লাহ বলছেন, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যে তার দ্বীন থেকে বিচ্যুত হয়ে যাবে, চলে যাবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আল্লাহ তাআলা সেই জায়গায় এমন একটা জাতিকে আনবেন, এমন একটা জাতিকে আল্লাহ তাআলা আনবেন, একটা জাতি এখানে চলে আসবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, যারা আল্লাহকে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, আল্লাহ এবং তার রাসূলও তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমাদের এই দেশের মানুষগুলো ইসলামকে ছেড়ে দিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই আয়াতের মাসলাক আমাদেরকে করে দেন। আল্লাহুম্মা আমিন। এই আয়াতের মাসলাক যেন আল্লাহ আমাদেরকে করে দেন। এই আয়াতের মাসলাক যদি আল্লাহ আমাদেরকে করে দেন, একটা বড় সুযোগ সন্ধান হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ বলছেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, এমন একটা জাতিকে আল্লাহ তাআলা আনবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা তাদের রবকে ভালোবাসবে, রব যিনি, তিনিও তাদেরকে ভালোবাসবেন, তিনিও তাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা যারা পেয়েছে তাদের তো জীবন, উফ, আল্লাহু আকবার, কি সুন্দর না ছিল খাব্বাব খুবাইবের জীবন, কি সুন্দর না ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমের জীবন, কি সুন্দর না ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন, কি সুন্দর না ছিল তাদের জীবন। আল্লাহর ভালোবাসা দিয়ে ধন্য তাদের। আর এত বেশি আল্লাহ ভালোবেসেছেন, তাদেরকে বলে দিয়েছেন, ইয়ামালু মা শিতুম, তোমরা যা ইচ্ছা তাই করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন।
তোমাদের যা মনে চায় তাই করেই বেড়াও, করো করো, যা মনে চায় তাই করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সাহাবীকে ধরে আনা হলো, সাহাবী মদ পান করে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হালকা শাস্তি দিলেন, শাস্তি দিয়ে ছেড়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আপনার মদ পান করে ফেলেছে, হয় নাকি? শাস্তি দেন কঠিন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শাস্তি দিলেন, চলে গেল। আবার একই ঘটনা ওই সাহাবীরই, আবার মদ খেয়ে ফেলেছেন, আবার তাকে ধরে আনা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে শাস্তি দিচ্ছেন, চলে গেল। তৃতীয়বার আবার একই অবস্থায় এসেছে, মদ পান করে তাকে ধরে আনা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম করেন, একটা লোক বারবার মদ পান করে চলে আসে, এই সেই, এটা কি হয় নাকি? আপনি হুকুম করেন, আমি তাকে গর্দান উড়িয়ে দিচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ওমর, ও মদ পান করেছে এটা ঠিক, ও পাপাচার করেছে এটা ঠিক, ও অন্যায় করেছে এটা ঠিক, কিন্তু তুমি কি জানো সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে? ওমর, তুমি কি জানো ও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বসে পড়লেন যে কত বড় কথা, এই লোকটা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, ও অন্যায় করে ফেলেছে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। বদরী একজন সাহাবী। ওমর, তুমি কি জানো যে এই সাহাবী বদরী সাহাবী, তুমি একে গর্দান উড়াতে চাচ্ছ? বদরী সাহাবীদের সম্পর্কে ওমর তুমি কি জানো না, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, তোমরা যা ইচ্ছা তাই করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এ হচ্ছে আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা অন্যায়ের তারতম্য করতে পারি না, আমরা ভালো কাজও চিনি না, আর অন্যায়েরও তারতম্য করতে পারি না। মাজার পূজারী বাপ মাদেরকে কত ভালোবাসি, আর পাশের বাড়িতে একটা মদখোর মদ খেয়ে চিল্লাপাল্লা করে, ওকে আমরা ঘৃণা করি, থুতু মারি, এই করি সেই করি। তুমি জানো এই মাজার পূজারীর চাইতে এই লোকটার মনে আল্লাহ এবং তার রাসূলের মনে অন্তরে বেশি ভালোবাসা থাকতে পারে। এই যে লোকটা মদ খেয়ে এই কেরো চলে আসতেছে, যেই মহিলাটা পাপাচার করে বেড়াচ্ছে, বেশ্যাবৃত্তি করছে, ওই মহিলাটাকে তুমি হেদায়েতের পথে ডাকো, ও ফিরে চলে আসবে। কিন্তু এই মৌলবীগুলোকে ডাকো, ও ফিরে আসবে না। কঠিন বিষয় মৌলবীদের ফিরে আসা। আর এই মদখোর, সুদখোর, ঘুষখোর এদেরকে ডাকো, দেখো এরা ফিরে আসবে। আল্লাহর ভয় আছে ওদের অন্তরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর, ও তো আল্লাহকে ভালোবাসে, ও তো রাসূলকে ভালোবাসে, তুমি ওর গর্দান উড়াতে চাচ্ছ, ও তো বদরী সাহাবী, ওর ব্যাপারে তো আল্লাহ তাআলা পূর্বের আগের পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে সে তো পেয়েই গিয়েছে, আল্লাহর ভালোবাসা যে পেয়েছে সে তো পেয়েই গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আল্লাহ এমন একটা জাতিকে ওই জায়গায় স্থলাভিষিক্ত করবেন যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহও যাদেরকে ভালোবাসে। আযিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের উপরে সব সময় দয়া করে বেড়াবে। মুমিন দেখলেই তাদের অন্তরটা কেঁদে ওঠে, মুমিন দেখলেই মনে চায় ওকে একটু হেল্প করি, মুমিন দেখলেই ওর কাছে ভালো লাগে, মুমিন দেখলেই ও তার সাথে মিশতে চায়। আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিন দেখলেই ও ওকে আশ্রয় দিতে চায়। দেখেন না আজকে আমরা এখানে বসে আছি, আল্লাহু আকবার। আমার নাসির ভাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এই মাকামটা মুমিনদের মাকাম করে দিও। আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। সামনাসামনি বলাটা কেমন হবে, এই লোকটার ভিতরে আমরা যে ভালোবাসা পেয়েছি, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নেন এই ভালোবাসাকে, আল্লাহ এই ভালোবাসাকে কবুল করেন, আল্লাহ দয়া করেন তার উপরে, দয়া করেন। উনি যেভাবে মুমিনদের ভালোবাসে, এই ভালোবাসা এই সময় খুব কম, খুব কম। আমার সাথে আমার নাসির ভাই চলাফেরা সবচাইতে বেশি, রাত দিন একসাথে ঘুরে বেরিয়েছি। আল্লাহু আকবার, এত ভালোবাসা, এটা কল্পনার বাইরে, আমি বলতে পারবো না, আসলে বুঝাতে পারবো না। আমি মানুষের কাছে পরিচয় করাই যে এটা হচ্ছে আমার বড় ভাই। অনেক ভাইরা জানে যে আমার আপন বড় ভাই এটা, অনেক ভাইরা জানে। যতগুলো জায়গায় সফর করতে গিয়েছে ওনাকে নিয়ে, একেবারে সাহস দিয়ে পিঠের মধ্যে হাত বুলিয়ে দিয়েছে, মতি ভাই বলতে থাকেন, কোনো সমস্যা নেই, আল্লাহ আছে আমাদের সাথে, বলতে থাকেন আপনি, কোনো সমস্যা নেই। বরিশালে তা আমার সাথে ওনার সাথে প্রথম একটা প্রোগ্রাম, বরিশালে একটা বিদাতি এলাকায়, চরমোনাই পীরের এলাকার মাহফিল, চরমোনাই খলিফার মাহফিল, আলোচনা যখন শুরু করেছি, নাসির ভাই বলবো, বলে বলতে থাকেন, কোনো সমস্যা নেই, আল্লাহ আছে। এমন অভয় আমাকে এখানে কেউ দেয়নি ঢাকা শহরে। আল্লাহু আকবার, এতটা আশ্রয় দিয়েছে সামনাসামনি, আল্লাহ কবুল করে নেয়। এটা অন্য কিছু বলার জন্য বলা না, শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন এই শ্রমটুকু আমাদের কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুমিনদের প্রতি ভালোবাসা থাকবে, মুমিনদের এটাই নিয়ম। মুমিন মুমিনকেই ভালোবাসবে, যদিও সে তার ভাই নয়, যদিও সে তার সন্তান নয়, যদিও সে তার সন্তান নয়। আমার আর এক বোন আছে, দিনী বোন, যে দিনী বোন প্রতিনিয়ত দোয়া করে বেড়ায়। ওই দিনী বোনের পাঁচটা ভাই আছে, আমাকে বলছে আপনি হচ্ছেন আমার 6 নাম্বার ভাই এবং আপনি আমার 1 নাম্বার ভাই, আমার 5 ভাইয়ের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। এটা কেন হয়েছে? ঈমানের ভিত্তিতে হয়েছে, এটা আল্লাহ তাওহীদের ভিত্তিতে হয়েছে, তাওহীদের ভিত্তিতে হয়েছে। আল্লাহ কবুল করেন। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, এরা মুমিনদের জন্য সব সময় থাকবে নরম দিল, আর কাফেরদের জন্য এরা থাকবে সব সময়
অন্তরের মধ্যে একটা কঠোর অবস্থা যে আমার মুমিন, ও হচ্ছে আমার মুমিন ভাই। আল্লাহ বলছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওরা আল্লাহর পথে জিহাদ করে, লা ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন মানুষের কোন ওই ইয়ার কি বলে আপনার কোন অপপ্রচারকারীর অপপ্রচারকে তারা ভয় পায় না, অপপ্রচারকারীর অপপ্রচারকে তারা ভয় পায় না। আল্লাহর পথে তারা লড়তে থাকে, আল্লাহর পথে তারা জিহাদ করতে থাকে, আল্লাহর পথে তারা প্রচেষ্টা চালাতেই থাকে, কোন অপপ্রচারকারীর অপপ্রচারকে তারা ভয় করে না। আল্লাহ বলছেন এটা কি, এটা কি জানো, এটা কি জানো, যালিকা ফাদলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে করুণা, ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে দান করেন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে করুণা। মুমিন মুমিনকে ভালোবাসবে, মুমিন আল্লাহকে ভালোবাসবে, মুমিন আল্লাহর পথে অজস্র পরিশ্রম চালাতেই থাকবে। মানুষ ওদিক দিয়ে নিন্দা করছে, নিন্দুকে নিন্দা ও চিন্তাই করবে না। আল্লাহ বলছেন এটা কি জানো, এটা হচ্ছে যালিকা ফাদলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর একটা করুণা এই বেটার উপরে, এই লোকের উপর আল্লাহর করুণা। ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে দান করেন, যাকে চান আল্লাহ তাআলা তার উপরে করুণা করেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ঈমানের উপরে চলবেন, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবেন, মুমিনদেরকে ভালোবাসবেন, আর এর কোনো স্বাদ পাবেন না এটা হতে পারে না। এই যে পানিটা খেলাম, পানির একটা স্বাদ আছে, একটু আগে খিচুড়ি খেয়েছি তার স্বাদ আছে, আম খেলাম তার স্বাদ রয়েছে, প্রত্যেকটা জিনিসের স্বাদ রয়েছে। আর ঈমান পালন করব, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবো, আর মুমিন ভাইদেরকে ভালোবাসবো, আর আমরা এর কোনো স্বাদ পাবো না, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালাবো, আর এর কোনো স্বাদ পাবো না দুনিয়ার জীবনে, এটা হতেই পারে না। এটা যুক্তি বিরোধী, এটা যুক্তি বিরোধী, এটা আল্লাহর শরিয়া বিরোধী, এটা হতেই পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী মুসলিমের হাদিস রয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটা গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে এই দুনিয়াতে। তিনটা গুণ যার মধ্যে থাকবে সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, এই পৃথিবীতেই তারা ঈমানের স্বাদ পাবে। এক নম্বর, কি হয়েছে, যাচ্ছে যাক, যার মধ্যে তিনটা গুণ থাকবে, বৈশিষ্ট্য থাকবে, সে ব্যক্তি দুনিয়াতে থেকে ঈমানের স্বাদ অস্বাদন করবে, ঈমানের স্বাদ পাবে, ঈমানের স্বাদ বুঝতে পারবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ এবং তার রাসূল তার নিকটে সবচাইতে বেশি প্রিয় হতে হবে। আল্লাহ এবং তার রাসূল তার কাছে সবচাইতে বেশি প্রিয় হতে হবে। কথায় কথায় বলবে কাল আল্লাহ, কথায় কথা বলবে কাল রাসূলুল্লাহ, রেফারেন্স আর কারোটা টানবে না। কোন স্কলার দূর, স্কলার আবার কি জিনিস, অমুক হুজুর দূর, বাদ দেন হুজুর আবার কি জিনিস। অনেক সময় আমাদের মুখ থেকেও চলে আসে, কিন্তু নাসির ভাইয়ের সাথে কথাবার্তা বলে দেখেন, দূর মুফতি সাহেবটা দিয়ে আপনার কি হবে, আপনি কল আল্লাহ কাল রাসূলুল্লাহ বলেন। অনেক মুফতি সাহেবদেরকে আটকে দেয় ফোনের মধ্যে, আপনি কল আল্লাহ কাল রাসূলুল্লাহ বলেন, আমার লাভটা কি? রেফারেন্সকে আল্লাহ তাআলা কি বলে, আপনার মুফতি সাহেবদেরকে আল্লাহ পাঠিয়েছেন, ওদের উপরে আল্লাহ ওয়াহী করেছেন, ওদের ওইটা আমাদের শরীয়ত নাকি? আল্লাহ এবং তার রাসূল তার জীবনের সর্বক্ষেত্রে সবচাইতে বেশি প্রিয় হবে। ও ব্যবসায় গিয়েছে আল্লাহ এবং তার রাসূল প্রিয়, ও চাকরিতে গিয়েছে আল্লাহ এবং তার রাসূল প্রিয়, ও ভার্সিটিতে গিয়েছে আল্লাহ এবং তার রাসূল প্রিয়, ও জিহাদের ময়দানে গিয়েছে আল্লাহ এবং তার রাসূল প্রিয়, ও রাস্তায় হাঁটছে আল্লাহ এবং তার রাসূল প্রিয়, ও মসজিদে গিয়েছে আল্লাহ এবং তার রাসূল প্রিয়, ও জীবনে যেখানেই যাক না কেন আল্লাহ এবং তার রাসূলই হবে তার সবচাইতে প্রিয় সত্তা, সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব হবে আল্লাহ এবং তার রাসূল, সবচাইতে প্রিয় সত্তা হবে আল্লাহ এবং তার রাসূল। কথায় কথায় আল্লাহর রেফারেন্স টানবে, কথায় কথায় রাসূলের রেফারেন্স টানবে, এই লোকটা ঈমানের স্বাদ পাবে। এক নাম্বার মনে রাখেন, কিন্তু এটা হাদিস, কিন্তু এটা আপনারা আগেও পড়েছেন, আমিও আগে পড়েছি, জাহেলি যুগেও পড়েছি, কি মজা লাগতো। বুঝি না ঈমানের স্বাদ কি জিনিস। কয়টা ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল প্রিয় হবে? খালি মসজিদে গেলে আল্লাহ এবং তার রাসূল প্রিয়, তাই না? আর অফিসে গেলে আল্লাহ তার রাসূল প্রিয় না, গার্মেন্টসে গেলে আল্লাহ এবং তার রাসূল প্রিয় না, বিদেশে গেলে আল্লাহ এবং তার রাসূল প্রিয় না। তাই জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল প্রিয়। একজন বক্তা বক্তব্য করছে, এই বক্তব্য করার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল প্রিয়। কিভাবে চিনবো? চিনতে পারবো হচ্ছে এই লোকটা কয়বার আল্লাহ এবং তার রাসূলের কথা বলে, আর কয়বার অন্য মানুষের রেফারেন্স টানে, কয়বার আল্লাহ এবং তার রাসূলের রেফারেন্স টানে, কয়বার অন্য মানুষের রেফারেন্স টানে। এটা শুনলেই বুঝতে পারবো সে কতটুকু আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, কয়বার ভালোবাসে, কয়বার বলে, এটা শুনলেই বুঝতে পারবো। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলকে কত বেশি ভালোবাসে ওর অবস্থা দেখলেই বোঝা যাবে। এই লোকটা ঈমানের স্বাদ পাবে, ঈমানের স্বাদ পাবে। খালি সালাত পড়তে গেলে আল্লাহ তার রাসূল, আর সালাত থেকে বাইরে চলে আসলে এরপরে হচ্ছে ধর্মনিরপেক্ষতা, এরপরে হচ্ছে গণতন্ত্র, এরপরে হচ্ছে অমুকতন্ত্র, এরপরে হচ্ছে হুজুরতন্ত্র, তারপরে ইমামতন্ত্র, তারপরে হচ্ছে পীর সাহেব তন্ত্র, তারপরে তো তন্ত্রের শেষ নাই, এরপরে হচ্ছে খিচুড়ি তন্ত্র।
যত প্রকার যা হয় তাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এরা ইমানের স্বাদ পাবে না। এক নাম্বার হচ্ছে আল্লাহ এবং তার রসুল তার জীবনের সর্বক্ষেত্রে সবচাইতে বেশি প্রিয় হবে, জীবনের সর্বক্ষেত্রে সবচাইতে বেশি প্রিয় হবে, অন্য কেউ নয়। দুই নাম্বার, সে মানুষকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসবে, সে মানুষকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসার জন্যই মায়ের ভালোবাসা, আল্লাহকে ভালোবাসার জন্যই স্ত্রীর ভালোবাসা, আল্লাহকে ভালোবাসার জন্যই সন্তানকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসার জন্যই পৃথিবীর অন্যান্য মাখলুকগুলোকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসার জন্য সে অন্য কাউকে ভালোবাসবে। এর অবস্থাটা কি? সে দেখবে যে একে ভালোবাসলে পরে আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন কিনা, একে ভালোবাসলে পরে আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন কিনা। অমুককে গিয়ে ভালোবাসা দিচ্ছে না, কি সুন্দর ভালোবাসা, ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে। আরে প্রেম এ তো স্বর্গ থেকে আসে, স্বর্গ থেকে আসে আবার স্বর্গে ফিরে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, প্রেম স্বর্গ থেকে আসে স্বর্গে ফিরে যায়। স্বর্গ কে তৈরি করেছে? হিন্দুদের ঠাকুররা তৈরি করেছে স্বর্গ। আর আল্লাহ কি তৈরি করেছেন? জান্নাত। আর বুজুর্গরা কি তৈরি করেছে? বেহেশত। সবগুলো জিনিস আলাদা, আপনি যেটা চাইবেন আল্লাহ সেটা দিবে। স্বর্গে যেতে চাইবেন তো ওই পারে চলে যান, ওখান থেকে স্বর্গ রেডি। আর যদি বেহেশতে যেতে চান তাহলে বুজুর্গদের এলাকায় চলে যান। আর যদি জান্নাতে যেতে চান তাহলে মুমিনদের সাথে থাকেন। তো সে কাউকে ভালোবাসবে কার ভালোবাসার জন্য? আল্লাহকে ভালোবাসার জন্য। আল্লাহ আমাদেরকে তাকে ভালোবাসার জন্য আমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দেন। আল্লাহ আমাদের এই গুটি কয়েক মুসলিমের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দেন, আল্লাহুম্মা আমিন। তিন নাম্বার, সে কুফুরি থেকে যখন ফিরে চলে এসেছে, কুফুরিতে প্রত্যাবর্তন করাকে এত বেশি ঘৃণা করবে, ও আগুনে ঝাঁপ দিবে কিন্তু কুফুরিতে প্রত্যাবর্তন করবে না। ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফর বাদা ইদ আনকাযাহুল্লাহু মিনান নার কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। একটা মানুষ কুফরি থেকে যখন ফিরে চলে আসে, তখন কুফরিটা তার কাছে এত ঘৃণার হয়, যদিও বাবা আছে, যদিও দাদা আছে, যদিও চাচা আছে, এলাকার সব মানুষ আছে, কিন্তু এত ঘৃণার বিষয়, ও আগুনে হাসতে হাসতে চলে যাবে কিন্তু কুফরিকে ও বরণ করবে না। দেখেন না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই হাদিসের মাসলাক হচ্ছেন তিনি। আগুনে ঢুকে যাচ্ছে কিন্তু কুফরি বরদাস্ত করতে পারছে না। না 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 না, আগুনে ফেলবা ফেলো, কিন্তু কুফরিকে মেনে নিতে পারি না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ইন কুতিলতা আও হুররিকতা। তোমরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না, যদি তোমাকে হত্যাও করে দেওয়া হয় কেটে কেটে, অথবা তোমাকে আগুনে জ্বালিয়ে ফেলে দেওয়া, ভস্মীভূত একবারে কয়লা ছাই করে দেওয়া হয়। ফিরাউনের সেই বাঁদী প্রমাণ করে দিল নিজেকে আগুনের মধ্যে ফেলে দিয়ে, যে না, আমরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয় অথবা তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। আরেক হাদিসে এসেছে, ইন কুতিআতা, যদি তোমাকে টুকরো টুকরো করে এতটুকু বডিও করা হয়, তাও তুমি তাকে বরদাস্ত করে নাও, কিন্তু আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতে যেও না, অংশীদার সাব্যস্ত করতে যেও না। আল্লাহর ভালোবাসা, আল্লাহর রসুলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সে ব্যক্তি কি পাবে? ইমানের স্বাদ পাবে। এক নাম্বার হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল সর্বক্ষেত্রে তার কাছে প্রিয় হবে, প্রিয় হবে। তার নমুনা কি? জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের রেফারেন্স টানবে সে, রেফারেন্স টানবে সে, ঠিক আছে? সেই দায়ী আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে, যে দায়ী কথায় কথায় আল্লাহ এবং তার রসুলের রেফারেন্স টানে, সেই আলেম আল্লাহকে ভালোবাসে, সেই হুজুর আল্লাহকে ভালোবাসে, সেই খতিব আল্লাহকে ভালোবাসে, তার রসুলকে ভালোবাসে, যে প্রত্যেকটা কথায় কাল আল্লাহ আল কালা রসুল্লাহ টানে, সে আল্লাহকে ভালোবাসে, সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। দ্বিতীয়ত হচ্ছে মানুষকে ভালোবাসবে, কাকে ভালোবাসার জন্য? আল্লাহকে ভালোবাসার জন্য। আর কুফুরিতে ফিরে যাওয়াকে সে ঘৃণা করবে, আগুনে পড়ে যাওয়াকে বরণ করবে, কিন্তু কুফুরিতে ফিরে যাওয়াকে সে ঘৃণা করবে। এই তিন শ্রেণীর মানুষ, তিনটা গুণ যার মধ্যে থাকবে, সে কি পাবে? ইমানের স্বাদ পাবে। 7 নাম্বার শর্ত, 6 নম্বর, জি 6 নম্বর শর্ত, আনুগত্য করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর, আনুগত্য করতে হবে, আনুগত্য, আনুগত্য করতে হবে, ইত্তেবা করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ যতগুলো আদেশ করছে আপনার জীবনে, প্রত্যেকটা আদেশের আনুগত্য করতে হবে। যতগুলো জিনিসের নিষেধ করছে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার জীবনের, প্রত্যেকটা জিনিস থেকে আপনাকে বিরত থাকতেই হবে, তবে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে টিকে থাকতে পারেন, অন্যথায় নয়। আনুগত্য করতে হবে,
সূরা জুমার আয়াত নাম্বার 54, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আর তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তন করো এবং তার নিকট তোমরা আত্মসমর্পণ করো। ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। কার কাছে? রব্বুল আলামিনের কাছে। কার কাছে? রব্বুল আলামিনের কাছে। দলিল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। তার রব তাকে বলছে, ইব্রাহিম আত্মসমর্পণ করো। তিনি বলছেন যে আল্লাহ একটু পরে করতেছি। তাই না? আল্লাহ একটু বাড়িটা বানায় নেই, তারপর আত্মসমর্পণ করব। আল্লাহ ফ্ল্যাটের একটুখানি কাজ বাকি আছে। আল্লাহ মালটা ইম্পোর্ট করতে দিয়েছি, সব হয়ে গিয়েছে, খালি চলে আসবে, তারপরে আত্মসমর্পণ করে ফেলবো। আসলিম। তাই তিনি বলছেন, আসলামতু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিনের কাছে আমি সারেন্ডার করছি। রব্বুল আলামিনের কাছে কি করছি? সারেন্ডার করছি, আত্মসমর্পণ করছি। আত্মসমর্পণকারী ব্যক্তির আর কোনো চায় দাবি কিছুই থাকতে পারে না, কোনো দায় দাবি থাকে না, কোনো চাহিদা থাকে না। যিনি তিনি যার কাছে আত্মসমর্পণ করেছেন, তিনি যদি দয়া করে কিছু দেন তাহলে নিতে পারে, আর না হলে যার কাছে আত্মসমর্পণ করবে, যেমন সেনাবাহিনী এক সেনাবাহিনী আরেক সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে, ওরা যদি চায় ওকে শুট করে মেরে দিতে দিবে, অথবা যদি চায় ওকে কারাগারে আটকে রাখতে রাখবে, অথবা যদি চায় ওকে ছেড়ে দিতে ছেড়ে দিবে। যার কাছে আত্মসমর্পণ করেছে তার বিধান এটা। আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করেছি, আমার আপনার জীবনের আর কোনো বিধিবিধান থাকতে পারে না, কোনো চাহিদা থাকতে পারে না, কোনো কিছুই থাকতে পারে না। সোজা যখন বলছি আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করছি, তখন রব এত দয়াময়, এত দয়াময়, এত দয়াময়। আত্মসমর্পণ করার আগে আপনার জীবনের প্রত্যেকটা চাহিদাকে মিটিয়েছেন, আর আত্মসমর্পণ করার পরে তিনি কিছুই দিবেন না? সব দিয়ে দিবেন, সব দিবেন। সময়ের ব্যাপার শুধুমাত্র, সময়ের ব্যাপার শুধুমাত্র, সব দিয়ে দিবেন, কিন্তু সময়ের ব্যাপার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসলিমু লাহু, এবং তোমার রবের কাছে তোমরা আত্মসমর্পণ করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব চলে আসার পূর্বে। যদি আযাব চলে আসার পূর্বে তোমরা আত্মসমর্পণ করতে না পারো, সুম্মা লা তুনসারুন, তোমাদেরকে কিন্তু এরপরে আর সাহায্য করা হবে না, আর সাহায্য করা হবে না। আত্মসমর্পণ করো, আনুগত্য করো। লা ইলাহা ইল্লাল্লাহর কাছে আনুগত্য করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর কাছে আনুগত্য হচ্ছে, আল্লাহ আমার জীবনে আমার আর কোনো বিষয়াদি থাকতে পারে না, যা বিষয় আসবে তোমার পক্ষ থেকে এবং তোমার রাসূলের পক্ষ থেকে আসবে, অতএব আমি আমার জীবনের সবগুলোকে মিটিয়ে দিচ্ছি, তোমার পক্ষ থেকে যা আসবে সবগুলোকে আমি আমার জীবনের জন্য বাস্তবায়ন করছি। এটাই হচ্ছে কি? আত্মসমর্পণ। এদেশের ইসলামী দলগুলো পেরেছে? পারেনি, পারেনি। বক্তব্য ছাড়তে পারে, কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ জিনা। তাদের রাজনীতি চলে আরেক ইস্যুতে, তাদের অর্থনীতি চলে আরেক ভাবে, এইটা ওইটা সেইটা। দ্বিতীয় প্রমাণ সূরা নিসা আয়াত নাম্বার 126, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আহসানু দীনাম মিম্মান আসলাম ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন। আর ওই ব্যক্তির চেয়ে কার দিন বেশি উত্তম হতে পারে, যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে, যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে, এই ব্যক্তি যে দিনকে পালন করে, তার চাইতে উত্তম দিন আর কার হতে পারে? আর কার হতে পারে? এই জন্য যে ব্যক্তি এই দিনের প্রচেষ্টা চালায়, আল্লাহ তাআলা তাকে সবচাইতে উত্তম ব্যক্তি হিসাবে আখ্যায়িত করেছেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চাইতে উত্তম ব্যক্তি আর কে হতে পারে, যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকে। আর এই আয়াতে আল্লাহ বলছেন, তার চাইতে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? আর কে হতে পারে, যে নিজের সবকিছুকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে। আল্লাহর কাছে যে ব্যক্তি নিজের সবকিছুকে সমর্পণ করে দিয়েছে, আল্লাহ এই কিসিমের মুহসিন হয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ এই ধরনের মুহসিন হয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। তারপরে হচ্ছে সূরা নিসা আয়াত নাম্বার 65, আল্লাহ তাআলা বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমার রবের শপথ করে আমি বলছি, আল্লাহর বক্তব্য এটা। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তোমার রবের শপথ, তোমার রবের শপথ, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে ইখতিলাফকৃত বিষয়ে বিরোধীয় কোনো বিষয়ে তোমাকে যতক্ষণ পর্যন্ত তারা তাদের মধ্যে হাকিম হিসাবে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। আল্লাহ এবং তার রাসূল হতে হবে। আমাদের মাঝে যদি কোনো ধরনের বিরোধ চলে আসে, এই বিরোধ কে মিটাবেন? আল্লাহ এবং তার রাসূল মিটাবেন। কোন ফতোয়া বোর্ড এই বিরোধ মিটাতে পারবে না। যদি ফতোয়া বোর্ডের বিরোধ আমরা মিটাই,
ফতোয়া বোর্ডের ফতোয়াকে যদি আমরা আমাদের বিরোধকে মিটানোর জন্য কাজে লাগাই, মনে রাখতে হবে এই আয়াত প্রমাণ করছে আমরা মুমিন হতে পারবো না। কে মিটাবে এই বিরোধ? আল্লাহ এবং তার রসুল। আল্লাহ এবং তার রসুল এই বিরোধ মিটাবেন। আল্লাহর থেকে আসতে হবে, আর না হলে রসুলের থেকে আসতে হবে। এই আয়াতই তো আমরা পড়ি, ফাইন তানাজাতুম ফি শাই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এরপরে যখন ইখতিলাফ সৃষ্টি হয়ে যাচ্ছে তখন আমাদেরকে বলে আপনারা আশ্বস্ত থাকেন, আমাদের একটা ফতোয়া বোর্ড আছে, 6 জন 8 জনের ফতোয়া বোর্ড, আমরা ফতোয়া বোর্ড থেকে এই সিদ্ধান্ত আপনাদেরকে দিয়েছি। আপনার ফতোয়া বোর্ড তো আপনাদের, আমাদের কি ওটা? তা আমরাও এখান থেকে একটা ফতোয়া বোর্ড করি, ফতোয়া বোর্ড করে ফতোয়া দেই, আমাদেরও তো অধিকার আছে, দেই। আজকে থেকে এখান থেকে ফতোয়া দেওয়া শুরু করে দেই। আমার ফতোয়া বোর্ডে 5-6 জন থাকবে। প্রধান মুফতি সাহেব হচ্ছে নাসির ভাই, খেলাফত প্রাপ্ত মুফতি। দ্বিতীয় মুফতি সাহেব হচ্ছে নুরুজ্জামান ভাই। তৃতীয় মুফতি সাহেব হচ্ছে আমাদের নজরুল ভাই। তারপরে তারও ভাইরা আছে, ফুয়াদ বাবা কি থাকবে কেন? সমস্যা কি? আমাদের আলাদা একটা ফতোয়া বোর্ড। ওরা 8 জনের ফতোয়া বোর্ড করেছে, আমরা 24 জন সদস্য বিশিষ্ট একটা ফতোয়া বোর্ড করি। মাঝে মাঝে পত্রপত্রিকায় আসে না, পত্রপত্রিকা মাঝে মাঝে আসে না, 100 জন মুফতিয়ানে کرام একটা বিষয় বিবৃতি প্রদান করিয়াছেন। সমস্যা কি? সবার নামের সাথে মুফতি লাগাই দিলে কি হয়েছে? নিষেধ আছে নাকি? কোনো নিষেধ নাই, রাষ্ট্রীয় আইনেও নিষেধ নাই। লেখাপড়া জানে না, কিছুই জানে না, ওর নামের সাথে মুফতি লাগাই দিলে সমস্যা কি? কাশ্মীরে একজন মন্ত্রী আছে না, মুফতি আব্দুল্লাহ, শুনেন নাই? দাড়ি নাই, মোছ নাই, কিছুই নাই, মুফতি আব্দুল্লাহ, কংগ্রেসের মন্ত্রী। জানা আছেন আপনাদের? কাশ্মীর বিষয়ক মন্ত্রী। আমি জীবনে প্রথম যখন ওনার নাম মুফতি আব্দুল্লাহ শুনেছি, আমি তোমার মাশাআল্লাহ বড় আলেম, এটা ওইটা সেটা আবি যাবি। ও বাবা, ওর ব্যাপারে পড়ে নাম শুনে দেখি যে ও দিনের অর্ধেক মূর্তির পূজা করে আর দিনের বাকি অর্ধেক অন্য কিছু করে। আর বছরে একবার ও আল্লাহর ইবাদত করে, ঈদের সালাতে যায়। বছরে একবার আল্লাহর ইবাদত করে, দিনের অর্ধেক মূর্তি পূজা করে, বাদ বাকি অর্ধেক অন্য অন্য কাজ কাম করে। এ হচ্ছে মুফতি সাহেব। তো মুফতি লাগায় 100 জন মুফতির একটা বিবৃতি দিলেই বা সমস্যা কি পত্র পত্রিকায়? হ্যাঁ, যা হয়েছে হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কাল আল্লাহ এবং কাল রাসূলুল্লাহ আমার আপনার বিরোধের মধ্যে একমাত্র ব্যক্তি হিসাবে না দাঁড়াবেন, ফয়সালাকারী যতক্ষণ পর্যন্ত না হবেন ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। 7 নাম্বার, কবুল করে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহকে, গ্রহণ করে নিতে হবে, কবুল করতে হবে। এমন ভাবে কবুল করতে হবে যা প্রত্যাখ্যানের একদম পরিপন্থী। কবুল করে নিতে হবে যা প্রত্যাখ্যান হয় না, কখনোই যা প্রত্যাখ্যান হতে পারে না। প্রত্যাখ্যানের পরিপন্থী ভাবে কবুল করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহকে এমন ভাবে গ্রহণ করেছেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহ আর কোনোদিন ছুটে যাবে না। প্রত্যাখ্যানের পরিপন্থী এমন ভাবে গ্রহণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহকে এমন ভাবে গ্রহণ করতে হবে যা প্রত্যাখ্যানের একদম পরিপন্থী, এমন ভাবে কবুল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা যুখরুফ আয়াত নাম্বার 23, 24, 25 এক জাহেলিয়াতের একটা চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা যুখরুফ 23, 24, 25 আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফি ক্বরিয়াতিন মিন নাযিরিন ইল্লা ক্বালা মুত্রাফুহা ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাহ ওয়া ইন্না আলা আতারিহিম মুক্তাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী ওরা শুধু তোমাকে অস্বীকার করেছে বিষয়টা এমন না। ওয়াকাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফি ক্বরিয়া মিন নাযিরিন ইল্লা ক্বালা মুত্রাফুহা, নবী ইতিপূর্বে তোমার মতো আমি আরো অনেক নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম জনপদবাসীদের কাছে। যখনই তারা জনপদবাসীকে কোনো ধরনের বিষয়ে কোনো বিষয়ে যখনই তারা সতর্ক করতে এসেছে তখনই তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা বলেছে ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাহ, আমরা আমাদের বাপদাদাদেরকে একটা আদর্শের উপরে পেয়েছি। সেটা কোন আদর্শ? ধর্মনিরপেক্ষতার আদর্শ। কোন আদর্শ? হুজুরের আদর্শ। কোন আদর্শ? মাযহাবের আদর্শ। কোন আদর্শ? চরমোনাই শর্ষিনা উজানি ফুরফুরার আদর্শের উপরে পেয়েছি। আরে তুমি আমাকে নতুন কথাবার্তা বলতে আসছো না, জানো আমার বাপ দাদা সব ওই তরিকার মুরিদ ছিল, তোমার খবর আছে নাকি? তুমি জানো ওই তরিকার গরম কত? ওই গরম তরিকার চোটে আমার বাপ মা মরে টরে শেষ হয়ে গেছে। গরম। যখনই তাদের কাছে এই বিষয়ে দাওয়াত চলে এসেছে, কোন নবী রাসূল যখন তাদের কাছে দাওয়াত নিয়ে এসেছেন, ভীতি প্রদর্শন করেছেন, তখন তারা বলছে ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাহ, আমরা আমাদের বাপ দাদাদেরকে একটা উম্মতের উপরে পেয়েছি, একটা আদর্শের উপরে পেয়েছি। কি আদর্শ? যে যেই আদর্শের উপরে আছে। কেউ রাজনৈতিক আদর্শ, কেউ দলের আদর্শ, কেউ পদের আদর্শ, কেউ এইটার আদর্শ, কেউ সেটার আদর্শ, কেউ কিছু সংখ্যক ইসলামের আদর্শ, যে যেটাকে নিয়েছে। তারা বলছে আমরা আমাদের বাপ দাদাদেরকে একটা উম্মাতের উপরে পেয়েছি।
একটা আদর্শের উপরে পেয়েছি। ওয়াইন্না আলা আতারিহিম মুক্তাদুন। নবী, তুমি যেই বিষয়টা নিয়ে এসেছো, আসারটা নিয়ে এসেছো, যেই ওয়াহি নিয়ে এসেছো, আমরা এই ওয়াহিকে ইক্তেদা করলাম না, ছেড়ে দিলাম। মুক্তাদুন, আমরা এটাকে নিলাম না, ছেড়ে দিলাম। তখন নবী রাসূল কি বলেছেন? ক্বালা ওয়ালাউ জিতুকুম বিআহদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাকুম। তোমার বাপ দাদারা যেই পথের উপরে ছিল, এর চাইতে উত্তম পথের হেদায়েত যদি আমি তোমাদের কাছে এনে দেই, তাহলে কি করবা? এর চাইতে উত্তম। বাবা চরমনাই ছিল, এখন গিয়ে বলছেন যে বাবা চরমনাই যাওয়া যাবে না, উত্তম হচ্ছে কালামুল্লাহর তরিকা নেন বাবা। তুমি তখন কি করবা? আল্লাহর প্রশ্ন, আল্লাহর প্রশ্ন। নবীরা বলেছিল যে তোমরা তোমাদের বাপ দাদার দোহাই দিচ্ছ, আদর্শের কথা বলছো, আমি যদি এর চাইতে উত্তম পথ পদ্ধতি এনে দেই তোমাদের কাছে, তাহলে কি করবে? আওয়ালাউ জিতুকুম বিয়াহদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাকুম। বাপ দাদা যার উপরে ছিল তার চাইতে উত্তম পদ্ধতি। কি বলছে? ক্বালু ইন্না উরসিলতুম বিহি কাফিরুন। তারা বলতো তোমরা যে বিষয় নিয়ে রিসালত নিয়ে এসেছো, আমরা সেগুলোকে অস্বীকার করছি, কুফরি করছি। না, চলবে না, চলবেই না তোমাদেরটা। তোমারটা যদিও উত্তম হয়, নবীরটাই উত্তম, তারপরে বলছে না, নবীরটা চলবে না। এখনো দাওয়াত চলছে যে মেনে নাও কালামুল্লাহকে, মেনে নাও হাদিস সমূহকে। বলছে যে না, আমরা তো বাপদাদাকে একটা জাতির উপরে পেয়েছি, কি করে সমাজের বাইরে যাই, এই করি সেই করি, না, এটা তো হয়ই না। আল্লাহ বলছেন ফান্তাকামনা মিনহুম ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আমি তাদের থেকে বদলা নিয়েছি, বদলা নিব। আপনি দেখেছেন অথবা দেখবেন আপনি কেমন হয় এই মিথ্যা মিথ্যা প্রতিপন্নকারীদের অবস্থা। আর দ্বিতীয় আরেকটি দলিল, সূরা সাফফাত আয়াত নাম্বার 35-36। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। যুখরুফ, সূরা সাফফাত, সাফফাত 35-36, সূরা সাফফাত আয়াত নাম্বার 35-36। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহুম, তারা হচ্ছে তারা, কানু, তারা হচ্ছে কারা জানো? ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তাদেরকে বলা হয় যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মেনে নাও, আনুগত্য করো, ভালোবাসো, জ্ঞান অর্জন করো, একে তোমরা গ্রহণ করে নাও, একে তোমরা সত্যায়ন করো লা ইলাহা ইল্লাল্লাহকে, তখন তারা কি করে? ইস্তাকবিরুন, অহংকার করে, অহংকার করে। কে প্রথম অহংকার করেছিল? ইবলিস। কেন? আদম আমার চাইতে ছোট, আমি আদমের চাইতে বড়। তুমি তোমার বাবার কাছে দাওয়াত দিচ্ছ, বাবা বলছে তোর চাইতে কি বয়স আমার কম নাকি? মাকে দাওয়াত দিচ্ছেন, মা বলছে তোর পেটে আমি হয়েছি না আমার পেটে তুই হয়েছিস, তুই আজকে আমাকে নতুন করে শিখাচ্ছিস বেটা? তুই বড় না আমি বড়? বড় ভাইয়ের কাছে বলছেন, বলছে তোর চাইতে কি আমি কম পড়েছি নাকি? এগুলো কি অহংকার? এগুলো কি অহংকার? এগুলো সমাজের মানুষের কাছে বলছেন এ পিচ্চি বলে আজকে দাওয়াত দিতে এসে যা বেটা। আত্মীয় স্বজন, চাচা, বড় বড় আলেমদের কাছে গিয়েছেন, তুই কয় পৃষ্ঠা পড়ছিস নে, কোরআন অনুবাদ কর, কর 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 দেখি, কর। তোর ডিগ্রি কই? তুই মৌলানা হয়েছিস না মুফতি হয়েছিস? কি হয়েছিস দে, বের কর। কোন মাদ্রাসায় পড়ছিস? আপনারা বিশ্বাস করেন এটা একটা মাদ্রাসা, বিশ্বাস করেন আল্লাহর শপথ এটা একটা মাদ্রাসা, এটা একটা মাদ্রাসা। আপনাদেরকে কেউ এই কথা বলতে পারবে না কোন মাদ্রাসায় পড়ছে। জিজ্ঞেস করলে এবার ঠিকানা দিয়ে দিবেন, জমুক জায়গায় আমাদের মাদ্রাসা আছে, আমরা ওখানে ক্লাস করি। এটা একটা মাদ্রাসা। এই মাদ্রাসার টিচার নিয়মিত টিচিং দেয়, এমন একটা দিন নাই যেদিন আমাদের টিচিং নাই, প্রতিদিন ক্লাস করাই আমরা। এটা একটা মাদ্রাসা, এটা একটা মাদ্রাসা। সব বয়সের মানুষরা এখানে এসে ক্লাস করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। সব বয়স, সব শ্রেণী পেশার মানুষরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেমন ক্লাস করতো, এখানে এসে ক্লাস করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এটা একটা মাদ্রাসা। কে বলেছে মাদ্রাসা পড়ি? তোমাদের মাদ্রাসায় গিয়ে পড়লে হবে কি? কে বলছে তোমাদের মাদ্রাসায় গিয়ে পড়তে হবে? ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত পৌঁছে গেছে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বোঝো, আল্লাহ ছাড়া কোনো ইলাহকে সত্য ইলাহ হিসাবে নিও না, সবগুলো অসত্য মাবুদকে বর্জন করো, লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসো, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত এবং দাবিগুলোকে পুরা করো, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো। ওরা কি করবে? অহংকার করবে। যা বেটা, ওই দিনকার পোলা আজকে আইসা দাওয়াত দেয়, এই 2 দিন আগে দেখছি রাস্তার মোড়ে বসে আড্ডা মারে এতিমের মতো, আজকে আইসা নতুন নতুন করে কথা কইতাছে। ইস, আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে কি? অহংকার। কার সাথে করলো? আল্লাহর দ্বীনের সাথে, ওয়াহির সাথে, তাওহীদের সাথে করলো অহংকার। এবং অহংকার করে তারা কি বলে? ওয়ায়াকুলুন আইন্না লাতারিকু আলিয়াতিনা লিশাইরিম মাজনুন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন কত স্পষ্ট। আল্লাহ আমাদের এই জীবনটাকে কবুল করে নেন তার কোরআনের বিধানের জন্য। এত স্পষ্ট বিশ্বাস করেন, কোরআন পড়লে এত মজা লাগে যখন অর্থ বুঝি, এত মজা লাগে, এত মজা লাগে কোরআন পড়লে। অহংকার করে, অহংকার করে তারা কি বলে? অহংকার করার পর একটা বক্তব্য করবে,
একটা বক্তব্য তো করবে, আল্লাহ তাআলা সেই বক্তব্য তুলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই বক্তব্য থাকবে। আইন্না লাতারিকু আলিহাতিনা, আমরা আমাদের ইলাহদেরকে ছেড়ে দিব লিশাইরিম মাজনুন, একটা পাগল ছেলের কথায়, একটা পাগল মজনুনের কথায়, একটা কবি উদ্ভ্রান্তের কথায়, একটা কোত্থেকে এসেছে সারাদিন খায় না দায় না এমনি এমনি ঘুরে ফিরে বেড়ায়, ওর কথায় আমরা এতগুলো তরিকা মাযহাব ইজম সবগুলোকে ছেড়ে দিব? এটা হয় না। কেউ তো একটা পাগল, ও তো একটা পাগল। আপনাদের জানা আছে কিনা, আমার এলাকায় আমি পাগল হিসেবে পরিচিত। আপনাদের জানা আছে কিনা জানি না। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হিসেবে পরিচিত। আমার আত্মীয় স্বজন, হ্যাঁ, লোকজন আমাকে পাগল হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে এবং এই কথা আশ্বস্ত করেছে এলাকার লোকজনদের কাছে। ও মাঝে মাঝে দেখেন যে ও নাই 3 দিন 4 দিন কই থাকে জানেন, তখন ওরা আমরা ওর ট্রিটমেন্ট করাই। আমরা ওর ট্রিটমেন্ট করাই, বিভিন্ন হাসপাতালে নিয়ে যাই, এসে ওর ট্রিটমেন্ট করাই, 3 দিন 4 দিন থাকে, এরপর ভালো হয়। দেখেন না ও সারাদিন নাই, আমরা তো সারাদিন থাকি। ও আসলে ব্রেনের সমস্যা আছে, আমরা ওকে কেউ কিছু বলি না। আপনারা আসলে কিছু মনে করেন না। ও আসে মসজিদে, কিছু বলতে চাইলে বলুক, চাই না বলুক, আমরা ছেড়ে দিয়েন। বুঝতে পেরেছেন? আল্লাহ আকবার, আল্লাহর কালাম, কোরআনের এই আয়াত যখন পড়েছি, আল্লাহ আকবার, সবকিছু মিলে যায় জীবনের সাথে। আইন্না লাতারিকু আলিহাতিনা, আমরা কি আমাদের ইলাহদেরকে ছেড়ে দেবো, মাযহাবকে ছাড়বো? মাযহাব ওদের কাছে একটা ইলাহ, তরিকা ওদের কাছে একটা ইলাহ, ওদের পথ মত একটা করে ইলাহ, ওদের এক একটা এলাকা খানকা এক একটা করে ইলাহ। আইন্না লাতারিকু আলিহাতিনা, ও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এই পথে দাওয়াত দিতে এসেছে, আর ওর কথা দিয়ে আমরা আমাদের সব ইলাহদেরকে ছেড়ে দিব, সব মত পথ সব ছেড়ে দিব লিশাইরিন মাজনুন। ও তো হচ্ছে একটা উদ্ভ্রান্ত মানুষ, ও তো একটা কবির মতো, ও যেন কেমন কেমন করে চলে, ও তো পাগল, ওর তো ব্রেনে সমস্যা রয়েছে, এই রয়েছে সেই রয়েছে। শায়রিন মাজনুন। আল্লাহ তাআলা বলছেন বাল জা বিল হক, এই লোকটা যা বলছে কিন্তু সত্য কথা বলছে, এই লোকটা যা বলছে কিন্তু সত্য কথা বলছে। তোমরা আজকে আমাদেরকে পাগল বলতে পারো, কিন্তু আমাদের সত্যায়ন কে করেছেন? স্বয়ং আল্লাহ আরশ থেকে আমাদের সত্যায়ন করেছেন। বাল জা বিল হক, বরং তারা সত্য নিয়ে এসেছে। অসাদ্দাকাল মুরসালিন, এবং নবী রাসূলরা তাদের তাসদীক করেছে। হাদিসগুলো আজকে আমাদের সত্যায়ন করছে যে আমরা কোন পথের উপর আছি। আল্লাহু আকবার, আল্লাহর কালাম। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত লম্বা একটি হাদিস, যার বুখারী মুসলিমের একটা লম্বা হাদিস। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত প্রাপ্ত মানুষের 3টা শ্রেণীর বর্ণনা দিয়েছেন। 3টা শ্রেণী ভাগ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, হেদায়েত প্রাপ্ত না, মানুষদের মধ্যে হতে মানুষদেরকে তিনি 3টা শ্রেণীতে ভাগ করেছেন। 3টা শ্রেণীতে তিনি ভাগ করেছেন। কেমন বিষয়টা? তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত এবং ইলম দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়ে পাঠিয়েছেন? হেদায়েত এবং ইলম দিয়েছেন। আমরা ইলমের অধ্যায়ে এই বিষয়টা আলোচনা করেছিলাম, তাই না? পুরো হেদায়েতটাকে আল্লাহ তাআলা কি হিসেবে আখ্যায়িত করেছেন? ইলম হিসাবে, জ্ঞান হিসাবে আখ্যায়িত করছেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্যায়ন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা আমাকে হেদায়েত এবং ইলম দিয়ে পাঠিয়েছেন। আর এই হেদায়েত এবং ইলমটা কেমন? প্রবল বর্ষণের মতো, প্রচন্ড আকারে আষাঢ়ের বৃষ্টি হয় না, প্রচন্ড বৃষ্টি, শরতের বৃষ্টি, বলছেন প্রচন্ড প্রবল বর্ষণের মতো আল্লাহ তাআলা আমাকে যে হেদায়েতটি দিয়ে পাঠিয়েছেন, এটি হচ্ছে প্রবল প্রচন্ড বর্ষণের মতো। এই বর্ষণটা আসলে কি হয়? পৃথিবীতে বৃষ্টি আসলে মাটির স্তর হচ্ছে 3টা। পৃথিবীতে মাটির স্তর হচ্ছে 3টা, যারা বৃষ্টি যখন চলে আসে কেমন? একটা হচ্ছে এমন মাটি, যেই মাটিটা প্রচুর পরিমাণে পানি ধারণ করে এবং জমা করে রাখে, সেটা হচ্ছে পুকুর, খাল, বিল, নদী, নালা। এটা হচ্ছে একটা মাটি। আরেকটা মাটি হচ্ছে এমন মাটি যেখানে খরা টরা হয়েছিল, পানি বর্ষণ হয়েছে, হওয়ার পরে ওই পানিটা ওর ভিতরে প্রবেশ করেছে, প্রবেশ করার পর পর ওই পানিটা প্রবেশ করার সাথে সাথে জমিটা উর্বর হয়ে উঠেছে, এবং ওর মধ্যে যেই শস্য বীজ যেটাই ঢালা হয়েছে, ও বীজ উৎপাদন হয়েছে এবং তার মধ্যে ফসলাদি হয়েছে। সকল প্রকার কল্যাণ এখান থেকে আসতেছে মানুষের জন্য। 2 প্রকার। 1 নম্বর হচ্ছে নদী নালা, পানি ধরে রাখে, যখন খরা মরা আসে তখন মানুষের জন্য ওখান থেকে কাজে লাগে, ওই পানিটা কাজে লাগে। নদী নালা, আজকে যদি ওয়াসায় 1 সপ্তাহ পানি না আসে, মানুষগুলো সব কোথায় ছুটে চলে যাবে? বেড়িবাঁধের ওই পারে, বেড়িবাঁধের ওই পারে চলে যাবে, অথবা বৃষ্টির পানির উপরে তারা আগ্রহ নিয়ে বসে থাকবে, এটা করবে ওটা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা হেদায়েত এবং ইলম দিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, এটি হচ্ছে প্রবল বর্ষণের মতো। প্রবল বর্ষণের বিষয়াদি কি তোমরা জানো? প্রবল বর্ষণের বিষয়াদি হচ্ছে এরকম, যে বর্ষণ যখন হয় তখন এক কিসিমের মাটি আছে, যে মাটিটা প্রচুর পরিমাণে পানি ধরে রেখে দেয়, যখন মানুষ চায় তখন সেখান থেকে উপকার হাসিল করে। দ্বিতীয় আরেক কিসিম হচ্ছে এমন একটা জমির উপরে এই পানিটা পড়ে, পানিটা পড়ার সাথে সাথে জমিটা উর্বর হয়ে ওঠে, এখান থেকে শস্য উৎপাদন হয়, সবুজ শ্যামল হয়ে ভরে যায়। আর তৃতীয় আরেক প্রকারের মাটি আছে,
যেই মাটি পানি ধরেও রাখতে পারে না, যেই মাটি উর্বর নয়, কোনো ফসলা দিয়েও আবাদ করতে পারে না, যেমন মালি মাটিগুলো, মরুভূমির মাটিগুলো। মরুভূমিতে বৃষ্টি আসে না? আসে। কি হচ্ছে? কি উৎপাদন হচ্ছে? তিনটার কথা বলছেন যে আল্লাহ তাআলা এ দিয়ে কি বোঝাচ্ছেন রাসূলুল্লাহ? আমিও মানুষের কাছে এসেছি, মানুষের মধ্যে হতে তিনটা শ্রেণী এরকম হতে পারে যে আমি আসার পরে সে আমার থেকে কিছু নিয়েছে, জমা করে রেখেছে, ওর দ্বারা উৎপন্ন হবে, ওর দ্বারা মানুষ হয়তোবা কিছু কিছু কল্যাণ পেতে পারে। আরেক শ্রেণীর জমিন, অন্তরের জমিন এমন, যে জমিনটা আসার পর পর এই বর্ষণটাকে নিয়েছে, এলেমটাকে নিয়েছে, নেওয়ার পরে নিজেরও কল্যাণ হচ্ছে এবং মানুষকেও সে কল্যাণ দিয়ে বেড়াচ্ছে। আরেক প্রকার হচ্ছে অনুর্বর একটা বিষয়, অনুর্বর একটা জমিন, অনুর্বর একটা মানুষ, যেখানে কোনো ধরনের কোনো কিছুই হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি হচ্ছে সেই ব্যক্তির দৃষ্টান্ত যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করে এবং আল্লাহ তাআলা তাকে, এটি হচ্ছে সেই ব্যক্তির দৃষ্টান্ত যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করে এবং তিনি বলছেন যে এবং আল্লাহ তাআলা তাকে আমার মাধ্যমে প্রেরিত বস্তু দ্বারা উপকৃত করেন, দ্বীনের জ্ঞান অর্জন করে এবং আমার মাধ্যমে প্রেরিত যে বস্তুটা আল্লাহ তাআলা যা পাঠিয়েছেন এর দ্বারা সে উপকার অর্জন করে, এর মাধ্যমে সে নিজে শিক্ষা লাভ করে এবং অন্যকে শিক্ষা দান করে। আর ওই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে সেই ব্যক্তির মতো যে ব্যক্তি মাথা উঠিয়ে দৃষ্টিপাত করে না এবং আল্লাহ তাআলা আমাকে যে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন সেই হেদায়েত, পাঠানো হেদায়েতকে সে গ্রহণ করে না। এটা হচ্ছে ৩ নাম্বার কিসিমের মানুষ, যে হেদায়েত গ্রহণ সে করে না। এই ব্যক্তির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কোনো উপকার নিয়ে আসতে পারবে না। সর্বশেষ ৮ম নাম্বার বিষয়, সকল প্রকার শিরকের সাথে সম্পর্ককে ছিন্ন করবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নিবে সে ব্যক্তি সকল প্রকার শিরিক এবং মুশরিকের সাথে কি করবে? সম্পর্ক ছিন্নের ঘোষণা করবে, সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করবে। সকল প্রকার শিরক এবং মুশরিকের সাথে সে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিবে। দলিল হচ্ছে সূরা মুমতাহিনা। সূরা মুমতাহিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনা ৪ এবং ৫ নম্বর আয়াত, সূরা মুমতাহিনা ৪ নম্বর এবং ৫ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, ইব্রাহিমের, তোমাদের জন্য ইব্রাহিমের চরিত্রের মধ্যে উত্তম চরিত্র রয়েছে। ইয ক্বালু লিকাওমিহিম, তার চরিত্রটা কি ছিল? সে তার জাতিকে বলেছিল, ইন্না বুরাআউ মিনকুম, আমি তোমাদের সাথে আমার সম্পর্ককে ছিন্ন করছি। কেন সম্পর্ক ছিন্ন কেন করছেন? মুশরিক ছিল, শিরকের উপরে ছিল, এজন্য ইন্না বুরাউ মিনকুম, তোমাদের সাথে আমি আমার সম্পর্ককে ছিন্ন করছি। অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যত কিছুর ইবাদত করছো, মাবুদের ইবাদত করছো, ওগুলোর সাথেও আমি আমার সম্পর্কটাকে কি করছি? ছিন্ন করছি। কেন? তিনি আগে শিরকি পরিবারের মধ্যে ছিলেন। বাবা শিরকের ব্যবসায়ী, বাবা মূর্তির ব্যবসায়ী, বাবা মূর্তির ফজিলত বর্ণনাকারী, বাবা মূর্তির নামে কত কিছু দিয়ে ইব্রাহিমকে বাজারে পাঠাতেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। তিনি ঘোষণা করছেন, আমি তোমাদের সাথেও সম্পর্ক ছিন্ন করছি এবং তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে যত কিছুর ইবাদত করো সব কিছুর সাথে আমি সম্পর্ককে ছিন্ন করছি। ৩ নাম্বার ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ ৩ নাম্বার ঘোষণা দিচ্ছেন শিরকের সাথে যে সম্পর্ক ছিন্ন করতে হবে। ৮ নাম্বার শর্তের ৩য় ঘোষণা, কাফারনা বিকুম, এবং তোমরা যার যার ইবাদত করো এগুলো সবগুলোকে আমি অস্বীকার করছি। সম্পর্ক ছিন্ন করছি এবং এগুলোকে কি করছি? অস্বীকার করছি। মাযহাবকে আমরা অস্বীকার করছি, তরিকাকে অস্বীকার করছি, পীরবাদকে অস্বীকার করছি, সুফিবাদকে অস্বীকার করছি, যা যা আছে সব কিছুকে আমরা অস্বীকার করছি। কাফারনা বিকুম ৩টা। ৪র্থ নাম্বার শর্তটা হচ্ছে খুব কঠিন, খুব কঠিন শর্ত, মানাটাই কঠিন। এবং তিনি বলছেন, অবাদা বাইনানা অবাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আজকে থেকে তোমাদের সাথে আমার শত্রুতা, তোমাদের সাথে আজকে থেকে আমার ঘৃণার সূচনা হয়ে গেল, তোমরা আজকে থেকে আমার শত্রু। এতক্ষণ বলেছেন যে আমি ছিন্ন করলাম, ভিন্ন করলাম, এবং ঘোষণা দিচ্ছেন অবাদা বাইনানা অবাইনাকুম, আজকে থেকে তোমাদের সাথে এবং আমাদের সাথে শুরু হয়ে যাচ্ছে আল আদাওয়া শত্রুতা, ওয়াল বাগদা ঘৃণা। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসছো। এক আল্লাহর প্রতি ঈমান আনবে, তোমাদের সাথে শত্রুতা ফিনিশ, শেষ হয়ে যাবে। এক আল্লাহর প্রতি ঈমান আনবে, তোমাদের সাথে আমাদের ঘৃণা বিদ্বেষ শেষ হয়ে যাবে। এক আল্লাহর প্রতি ঈমান আনবে,
তোমরা আমাদের সাথে আবার ভাই ভাই হয়ে যাবে, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যখন তোমরা এক আল্লাহর প্রতি আবার ঈমান নিয়ে চলে আসবে। এ হচ্ছে সকল প্রকার শিরিক এবং মুশরিকের থেকে নিজেদের সম্পর্ককে ছিন্ন করা। আল্লাহ তাআলা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানার তৌফিক দান করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলোকে মেনে নেওয়ার তৌফিক দান করেন, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অটল অবিচল ভাবে থাকার তৌফিক দান করেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটুকু আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যারা যেই মত পথ তরিকা ইজম যে যেইখানে আছেন, যে যেই সাইনবোর্ড নিয়ে আছেন, আপনাদেরকে আহ্বান করছি সব সাইনবোর্ড ছেড়ে দিয়ে আল্লাহ তাওহীদের এই প্ল্যাটফর্মে চলে আসেন। আপনি তবলিগি ভাই আছেন, আপনার সাথে শত্রুতা মিটে যাবে। আপনি জামায়াতি ভাই আছেন, শত্রুতা মিটে যাবে। আপনি হুকুমতি খেলাফতি গ্রুপ আছেন, সব শত্রুতা মিটে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনারা ওগুলোকে বর্জন না করবেন, ততক্ষণ পর্যন্ত মনে রেখেন আমরা একটা প্ল্যাটফর্ম নিয়ে দাঁড়িয়ে আছি। তোমাদের সাথে আমাদের শত্রুতার সূচনা হয়েছে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। মনে রাখেন, আপনারা ফিরে চলে আসেন, আপনাদের সাথে আমাদের ভাই ভাই সম্পর্ক হয়ে যাবে। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা সকল প্রকার তরিকাকে বর্জন করে ঈমান তাওহীদ এবং রিসালাতের প্ল্যাটফর্মে চলে আসেন। আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন। বুজুর্গদের এত কথা বলে আপনাদের লাভ কি হবে? আকাবিরদের এত কথা বলে লাভ কি হবে? হুজুরদের এত কথা বলে লাভ কি হবে? মাযহাবের এত কথা বলে লাভ কি হবে? আপনারা যে আল্লাহ এবং তার রাসূলের কথা বলতে পারছেন না, আল্লাহর রাস্তায় একটুখানি কোরআন সুন্নাহ অধ্যয়ন করেন, আল্লাহর রাস্তায় কোরআন এবং সহিহ সুন্নাহর প্ল্যাটফর্মে চলে আসেন, আল্লাহর রাস্তায় এখান থেকে দাওয়াতের কাজ করেন। এই যে যত দায়ী রয়েছে, যত মত এবং পথের দায়ী রয়েছে, প্রত্যেকের কাছে অনুরোধ করছি, ছেড়ে দিয়ে চলে আসেন প্রত্যেক দল মত পথ তরিকা ইজম, আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি অনুযায়ী ঈমান তাওহীদ এবং রিসালাতের প্ল্যাটফর্মে চলে এসে আল্লাহ দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহ তাওহীদকে এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য অগ্রসর হয়ে আসেন। আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করবেন। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লম্বা সময় নেওয়ার জন্য আন্তরিকভাবে না আমরা